illallah, la ilaha 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 আদম কান্দান গেন্দুম খাইয়া, হাওয়া কান্দান গেন্দুম খাইয়া, হায় কান্দান কান্দান দু জহনায়, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা illallah, la ilaha ইসুম পাগল আল্লাহর লাগিয়া, জুলাইকা পাগল ইসুফের লাগিয়া, হেরে পাগল পাগল দুজনায়, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। উপস্থিত সভাপতি সাহেব, এই অঞ্চলের যুবক মেরুদণ্ড বাহিরা, পর্দার আড়ালে তাকনেওয়ালা পর্দা নিশি মা ও বোনেরা, আল্লাহ পাকের লাখ লাখ শুকরিয়া, আপনারা নিজ বন্যালপুর জামে মসজিদ কেন্দ্র করিয়া দিনী মজলিস আয়োজন করছেন। সকাল থেকে উলামায়ে কেরাম হলে বয়ান করতে আসেন। আমার পরেও ইনশাল্লাহ হযরত মাওলানা কারি নূর আহমদ সাহাব আশিকে বিল্লাহ হুজাই উদালি তাইনও ইনশাল্লাহ তশরিফ লইয়া আইছেন। এর আগে আমরা হযরত মাওলানা আতাউর রহমান সাহাব, আল্লাহ তার নেক হায়াত দেও, এরপরে মাগরিবর ফরজ নামাজ 3 রাকাত তাকবীরে উলার সহিত পড়িয়া দিনী মজলিস বেহেশতর বাগান ওহানো বসার তৌফিক দিছেন। এর কারণে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমার ভাই নকল, আমার বুজুর্গ হল, আপনারাও সাথ দিবা। আজকেও আইতে সময় আরো 2টা প্রোগ্রাম করি আওয়া লাগছে। একটা হইল আপনার দামদর বাড়ির মসজিদ, না করলে হইছে না, দামদর খাতিরে করছে। এরপরে আরেকটা করছি আইয়া আরো 1 ঘন্টা, এরপরে আপনার আরো গতিকে নভেম্বরের 25 তারিখ থেকে চলের রোজ 2টা করি, আর এখনো আছে হুজাইত 1 লাগাতার 2 মাস প্রোগ্রাম করিয়া। গতিকে গলা বেশ বালা নাই, আপনারাও সাথ দিবা। আমার ভাই নকল, আমার বুজুর্গ হল, ওয়াজ জমিনও বন নাই, ওয়াজ রাস্তায় ঘাটে, হাটে মাঠে, বাজারে মসজিদ, হাতে খমর, সব জায়গায় ওয়াজ। ইউটিউব করলেও ওয়াজ। আর ইউটিউবওয়ালার বাইর ধরে হইয়ার ইউটিউবও ছাড়িলে ফার্স্ট টু লাস্ট ছাড়িও, বাদে মোল্লা আলী আহমদর হলে ফাতরকু ছাড়ি দিবা। মাত বুঝা গেছে নি? সে বেটার বাড়ি হইল হুজাই, খুব বালা সম্পর্ক। বেটা আমার টাইম বিচার দিছে, কইছে আমরা তোমরা হাইলাকান্দির আর করিমগঞ্জের ইউটিউবারতে ছাড়ছ। আস্তা ওয়াজ করলাম বালা, মাঝখানো ফাতর মাতেকু মারতো আস্তা বাইরা। আমি বাদে কইলাম ভাই তোর এক লাভ আছে, তোর তা মাতে ইউটিউবওয়ালা বাই তো লাভ হয়, খালি আপনার লাইক বাড়েন, সাবস্ক্রাইবার বাড়েন না। গতিকে আমরা ওয়াজও লাভ কম হয়। গতিকে ভাই তোর কাছে আরো ছাড়ো ভাই, এটা সোয়াবর খাও, কিন্তু ছাড়তে সময় আগটাও খালি যে গু বিটলাই মাতি মিগু ছাড়িও না। মাত ঠিক না নিকান? বেটায় ভাত মারি দিছে, আস্তা দেশ লই লিস। গতিকে আমরা আর সমাজ অতা করে নষ্ট করিলিয়া, আলিম উলামার সমাজ নষ্ট হয়ে যায়। মাতি দিছেও বেটায় বেলা তুই ছাড়ি দিতে নি, ছাড়লে তো আকর হুরা করি ছাড়তে এখন মানুষে শুনলো বেড়া নাই। ও খালি তোমার ভাতর গন্ধকে আস্তা দেশ লইলিস। কয়দিন আগে খাজা বাদামে লইছিল, বাজা বাদাম আইসলো না। গতিকে ভাই হল, বুজুর্গ হল, মাগরিবর বাদে ইনশাআল্লাহ ওয়াজর মেইন জুম হই। গতিকে আল্লাহ পাক পরবর্তীকার আলমে তৌফিক দিতা। আমি কোরআন থেকে 1 টুকরা পড়ছি, আর হাদিস থেকে কোরআন সম্পর্কে আল্লাহ পাকে আমরারে
খোয়া ফোনা থাকি আমলর বেশ তৌফিক দেবকা হক আল্লাহুম্মা আমিন। ভাই হল বুজুর্গ হল ওয়াজও আপনারা ধ্যান বজায় রাখবা, ধ্যান ছুটতে দিবা না। ওয়াজও যদি ধ্যান ছুটতে দিলাই তে ওয়াজ অবায় ফোনবার হবাই যাইব কে। মাত বুঝা গেছি নি? জি মাত বুঝছেন তো? গতিকে সবচেয়ে বড় হইল ওয়াজও ও মানুষ আমলওয়ালা হয়, ও মানুষ অলি হয়, ও মানুষ বেগুনা হয়, ও মানুষের গুণা মাফ হয়। যে মানুষে ওয়াজও বইয়া দুইটা জিনিস নিয়ত লইয়া বইব, কটা জিনিস? দুইটা। এক নম্বর নিয়ত বইব যত সময় ওয়াজ চলব অত সময় আমি ওয়াজির মুখে দি চাইয়া আমলর নিয়ত রাখব। ওইলা নম্বর ওয়ান। নম্বর টু হইল ও মাত্রে খেয়াল করব যে মাত মধ্যে তার ফায়দা হইব এবং ও মাত ওখানোর মধ্যে আমল করে অন্যর কাছে পৌঁছাইব। ও যে দুই নিয়তে যারা বইতে পারবা এরা ওয়াজর মধ্যে অলি হইয়া বাড়ির মধ্যে যাইবা। সুবহানাল্লাহ। আমার ভাই নহল ধ্যান সবর ছুটিব। গতিকে ভাই বুজুর্গ হল আল্লাহর রসুলে ফরমায় যারা ওয়াজর মধ্যে বয় এরা বেহেস্তর বাগানের মধ্যে বইল। সুবহানাল্লাহ। আল্লাহর রসুলে একবার বয়ান করেন, বয়ান করতে সময় দেখুন যে মজলিসর বারের মধ্যে খেউ বাইরিস। আল্লাহ রসুলে বয়ান করতে সময় যখন মজলিসর বারের মধ্যে খেউ বইরিস, নবীজির ধ্যান গেল আর কইলা ও ভাই তুমি ই বারে কি তুমি ঘরের মধ্যে আও। হে বেটায় আপনার না মাতিয়া আবার চেঁচাই আবার শুরু করছে। আল্লাহ রসুলরে দিখাইল দারোয়া ইয়া রসুল আল্লাহ আপনি আমারে ডাকিলা কি? বলে আমি ডাকিছি তার লাগিয়া আমি নবীজিয়ে দেখছি যারা মজলিসের মধ্যে বাত এরা বেহেস্তর মধ্যে বাত। সুবহানাল্লাহ। আর যারা মজলিসর বারে বাত এরা দেখছি জাহান্নাম ফলিদার। নাউযুবিল্লাহ। গতিকে ভাই হল বুজুর্গ হল আমরার সমাজও মজলিসও বানি যায় না। যদিও বা হেলিকপ্টার আইতো তে হেলিকপ্টার দেখার লাগে বহুত মানুষ রদিত বিয়ানে দেখবা যা 10টায় বর আর 4টা পর্যন্ত হেলিকপ্টার দেখতে পারে। কিন্তু দিনের মজলিসের মধ্যে আইয়া এক মানুষ বাত হওয়া যায় না। দিনের মজলিস বইলে কিতা ফায়দা হয়? শেখ সাদে ফরমায় মহিহা কোনে রোজিয়ে মার মত अगर चंद बेदस्तफा इंदोजोर मोहिया कोने रोजिए मार मोर अगर चंद बेदस्तफा इंदोजोर। শেখ সাদির মাত মহিয়া শব্দের অর্থ হইল কোন মানুষে যদি তার নিয়ত খান মহিয়া করিলায় মানে বালা খামর লগে লাগাই দে আল্লাহর বান্দার যাবতীয় গুনাহ আল্লাহ মাফ করিয়া তারে জান্নাতে ঘোষণা করেন। সুবহানাল্লাহ। এই ওয়াজের মজলিস যত মানুষ বইবা আল্লাহ রসুলের হাদিস হইল আল্লাহর বান্দার কি আগর পিছর গুনাহ মাফ করিয়া আল্লাহ তারে আরে মাগফিরাতে দিয়া আরে বাড়ির মধ্যে পৌঁছাইবা। সুবহানাল্লাহ। আই যদি এই ওয়াজ হইয়া আর আমরা যদি শুকরিয়া আদায় করি বলে আল্লাহ আমার বাড়ির দ্বারো বেহেশতর বাগান দিছ, আমার দ্বারো আল্লাহ বেহেশতর বাগানওয়ালা মজলিস দিছ, এইখান শুকরিয়া আদায় করিয়া আর সারা বাড়ির থেকে আয়া মজলিসের মধ্যে বয় বলে হুজাইত দেখিয়া মৌলানা নূর আহমদ সাহেব আইসল আমি মেহমান হিসাবে তান গাছ থেকে দোয়ান হইতাম আর লইয়া আমি ওয়াজ দিয়ে যাইতাম। আল্লাহ তোমার একদিন না একদিন এই ওয়াজের বিনিময় কইবা ও বান্দা যা জান্নাত। আল্লাহ এর বলে শেষ নাই। এই ফরিস্তা দুইজন ছাড়ো সারিয়া কইন যাও 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 নিজ বন্যার ফুরের জমিনে যাও গিয়া ভিডিও কল করো আর ভিডিও কল করিয়া নিয়া আমি আল্লাহর কাছে সমঝাও তাওয়াসুলে
অযোধ্যা মদিনার নহল দিগার হরছে মজুদ সুদে পর রসুল তওয়াসুল অযোধ্যা মদিনার নহল দিগার হরছে মজুদ সুদে পর রসুল। শেখ সাদি ফরমান এটা হলো আপনার রেজিস্টার হয়। আজ ইউটিউবের মাঝে যে সময় আপনার ওয়াজ ছাড়ার আর আমি যদি মোল্লা মারা যায় আপনি খাইল আপনার ইউটিউব আপনি নাম মারবা লগে লগে আমার ওয়াজ আই যাইব। আজ আপনারা যখন মারা যাইবা খাইল কিয়ামতের দিন বাঁচার কোনো লাইন নাই। কইবা হায় রে হায় আমার গুনার পাল্লা বাড়ি গেছে, নেকির পাল্লা পাতলা হয়ে গেছে। ও আল্লাহ আমি কি অবস্থা। আল্লাহ কইবারে বন্দা বয়া করিছিল আমি হইলাম আল্লাহ রহমান, আমার মতন রহমান দয়ালু আর কেউ নাই, আমার মতন মায়াময় আর কেউ নাই। তুই ভয় করিস না, ভয় করিস না। ও যা মালিক বারিস তার ডাক দেখবা যাও যাও আমার বন্দার ভিডিও কল আপনার ভিডিও কেসে দোকানানো আনিয়া চালো চাইন আমার বন্দার নাম আসেনি দেখো ফটো আসেনি তোমারে কইবা চাও চাও চাও। ও সময় তুমি কইবা হায় রে হায় মাগরিবের বাদে আমি ওয়াজের মজলিসে বহাত আসলাম, আজ ব্যস্তর দ্বারখানো দেখি আমার ভিডিও কলের মধ্যে আমার নাম তুমি আঙ্গুল দেখাইয়া কইবা আল্লাহ গো ও দেখো আমি রহিমর দ্বারা বহাত আসলাম। আল্লাহ জানিয়া ওখান জিকায় লাইসা কামিসলি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর। আমি আল্লাহর মতন মিসাল আর কেউ নাই। পাথরের নিচে পোকা থাকলে সেই পোকা পাও দি কোনবাই লড়ে, খে কোনবাই বেগা বগে খড্ডায়, খে কোনবাই বেল্লার বেল্লার খড্ডায়, খে কোনবাই মোবাইল দিয়ে টাচ মোবাইল চালারায়, খে কোনবাই ফ্রি ফায়ার খেলারায়, খে কোনবাই পাবজি খেলারায়, খে কোনবাই টিকটক খেলারায়। আমি আল্লাহ আমি সারা দেখি। ওই সময় তুমি কইবাই আল্লাহ গো তুমি যেটা ভিডিও দেখাইছো আমি অনুবাদ। আল্লাহ কইবার মালিক ফরিস্তা যা 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 লইয়া এই বন্দারে তুমি হাতে হাতে নিয়া জান্নাতের মধ্যে দেও সুবহানাল্লাহ। মহিয়া খুনে রোজিয়ে মার মোর अगर चंद बेदस्त ফাইন্দজ। এই ওয়াজের মজলিস পর এখন ফায়দা পাইলাই তবলিগ যারা যায় তবলিগওয়ালা কয় এই মজলিস মাগফিরাতওয়ালা মজলিস, এই মজলিস হইল মাগফিরাতওয়ালা মজলিস। এরা কেউ যদি দেখা তাই আর দেখার বিনিময় ঋণর তাকদা দেওয়া তাই এরারও আল্লাহ মাফ করিয়া জান্নাত করিলে হয় সুবহানাল্লাহ। আল্লাহ তুমি মেহেরবান, আল্লাহ তুমি মেহেরবান। আল্লাহর মতন মেহেরবান নাই, আল্লাহর মতন দয়ালু আর নাই। আল্লাহ খিলা চায় আমার বন্দার পালা খাম খুঁজায় আর খুঁজায় আল্লাহ তার বন্দারে জান্নাতে মুখী করা যায়। সব জিনিসের মধ্যে আল্লাহর নিয়ামত হইয়া শুকরিয়া আদায় করো। আল্লাহর কাছে কইও আমার আল্লাহ আমার হাত দিছেন, পাও দিছেন, চোখ দিছেন। আমি আল্লাহ আমার আল্লাহ আমারে ওয়াজ পাইতে পারে না। মূসা আলাইহিস সালাম আর আল্লাহর কাছে যাইতে সময় ও সময় কিছু কম হকলে কইরা ও মূসা তুমি তো আল্লাহর লগে মাতো, তুমি তো আল্লাহর লগে কথা কও, তোরা আল্লাহরে কইও আমার দন খান কমাইবার লাগিয়া তুমি আল্লাহরে কইও আমার দন খান কিলা কমাইতাম ওখানটা আল্লাহরে জিকাইও। আমরা কোনো মানছিলা কোনোদিন মেসাওয়াকে জিকাইছিলাম বলে হুজুর তোরা একটু দোয়া কইয়া তো দন কমাইবার ইলা আসেনি ফতুয়া আসেনি আর বাড়িবার লাইন খুঁজাইব। আল্লাহরে কইও আমার দন কিলা কমতো। মুসা কইরা আমার কোমর মাঝে সবচেয়ে বালা বেটা ভাইলাম খানোর রায় দিন আমার কাছে এখন দনর লাগিয়া আজকে তুমি এক বেটা ভাইলাম দন কমাইবার লাগিয়া
আরো কতখান যাই গিয়া দেখেন এক বেটার হাত নাই পাও নাই খুন্তা নাই ইকে কইল মুসা আল্লাহরে জিকাইও আমার হাত নাই কি পাও নাই কি আমারে কোন খামর লাগি বানাইছ কইলা তোমারও তো জিকাইবার মেইন মাত আগে বেশ বালাগো বেশ জিকাই মাগে এখন 1 নম্বর গুড় কইলা কলর বালা বাদর গুড় বালা মাত খেয়াল করবা বাদে ফুসকি দিব 2 নম্বর 3 নম্বর আরো কথা আন গেলা জ্ঞান লে কইলা বলা মুসা তুমি আল্লাহর কাছে দাঁড়ায়নি তোরা আল্লাহরে কইও আমি গরিব আমার ধন হয় নাকি আমার বাঙ্গা ঘর এখান ওখান আমি বানাইতে পারি আর না ও মুসা তুমি আল্লাহরে জিকাইও মুসাই কইলা রে ভাই তোর খান আগে জিকাইমো 6টা প্রশ্ন 3টা প্রশ্ন ওই সময় আবার যাই যাবার বাদে আসে পাইলা কয়েক হাজার আসে কইলা ও মুসা তুমি যারা আল্লাহরে জিকাইও তোরা যদি মেঘ দিতা তে আমরা আসে তোরা পানি খাইলাম মনে তোরা আল্লাহরে জিকাইও ওই সময় মুসা যায় গিয়া ফাড়র মধ্যে হেলো লাগাইলা হেলো আল্লাহ কইলা ও মুসা বলো হইতে তার কথাবার্তা হইল মুসা আই যায় আল্লাহ কইলা মুসা রে যাইছ না আমার বন্ধা হলর 4টা প্রশ্নর উত্তর লইয়া যাইতে ওই সময় মুসা রে কইলা ও আল্লাহ তুমি কৌসাই আল্লাহর এক বন্ধা কইছে তার দন না কিলা দন খান হইতো তার দন কমে না কিলা কমতো আল্লাহ কইলা যাও গিয়া কইও তার দনের উপরে শুক্রিয়া আদায় করত বলে হা 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 বলে 2 নম্বর ইগুর দন হইতো বলে তারে কইও যে বাঙ্গা ঘর আছে ওখানোর শুক্রিয়া আদায় করত 3 নম্বর ঘর যে হাত নাই ভাও নাই বলে তারে কইও হেও শুক্রিয়া আদায় করত আর আসলে কইও 40 বছর কোনো রাত মেঘ হইতো না এই 40 বছর কোনো মেঘর আশা করেন না জানি মুসাই কইলা হায় রে হায় যেমন তেমন আমি নবী হইয়া বিপদে বললাম নি এখন ইসাইরকু উত্তর জানাইতাম খিলাও ওই সময় মুসাইন আইতে সময় দলি বেটা আপনার ভাইল ফাইয়া মুসারে কইল মুসা তুমি উত্তর খান খাও আমার খবর খান খিতা বলে আমার তোমার খবর হইল তোমার দন কমাইতে হইলে শুক্রিয়া আদায় করতায় ওই সময় আল্লাহর বান্দা শুক্রিয়া আদায় শুরু করে খালি শুক্রিয়া আদায় করে আল্লাহর বান্দার খালি দন বাড়তে থাকে আল্লাহর বান্দা ইনো করিয়া আইয়া কইল মুসা কি আপনার ঔষধ খাইয়া দিলাই আমি এখন শুক্রিয়া আদায় করি খালি দন বাড়ে মুসাই কইলা রে আমার দ্বারা সম্ভব না আর আমার এইখান কইস না এখন আমার আল্লাহ কইস খালি দন শুক্রিয়া আদায় করতে এর কারণে তোর দন বাড়ে এখন মাসলা হইল এর মধ্যে পয়েন্ট হইল যে দন পাইলে শুক্রিয়া আদায় করলে আমরা কিতা লাভ হয় যে আমরা নিয়ামত পাইয়া শুক্রিয়া আদায় করলে আমরা আল্লাহ পাকে নিয়ামত কিতা করেন বাড়াইয়া দিল খান হইল পয়েন্ট পাবলিকও কইল না বলে নিয়ামত পাইয়া বেশি বেশি শুক্রিয়া আদায় করিও ওলা নানি মাত বুঝা জাননি জি বুঝা জানাতে কইবা ঘটনা আগু কই প্রায় মানুষে বুঝই না এক বেটায় বিয়া বাড়ির দিন আপনার বিয়া হয়েছে কইনার বিয়া হয় নানি ওয়ার বাদে লাস্টে দামান নেইনি গরো আপনার এবার নেননি নেন না নি দামান বাড়ে নিয়ে আপনার কইন দাদি হলে নানি হলে মিষ্টি আ করে খাবাই নানি খাবাইন তো প্রায় গে আপনার মিষ্টি খাইতে পারেন না লাঞ্চে মারি দেয় আচ্ছা যাও নয়া দামান গেছেন মিষ্টি খাবাইতা ওই সময় মায়ে বারইয়া কইলা দান বেটা মাত খেয়াল করবা দান বেটা আমার ফুলি ঘুরে বা কম বয়সে তোমার বিয়া দিয়া এগুয়া উয়া তো উয়া ফুলি তোরা মায়া করি দামান দিগুয়া হলো সদা হলিকে কর না তো মাই দোয়া করবো না চিন্তা করি না তোমার ফুলি আরেকবার মোর ফুলি আরেকবার বুঝছেন বুঝছেন ওকে বুঝছেও না ও চিন্তা করতে ও ওলা মাত বুঝবা আল্লাহ যাইব কি বেড়াচারা লাগিয়া আল্লাহর বন্দায়
2 নম্বর আইন পাইল ও সময় মুসা কইলা তোমার দন কমে না, তোমার তো দন কমতো নাই, তোমার দন বাড়বার লাগিয়া আল্লাহ কইছন শুকরিয়া আদায় কর। হিকা কইল লা ইলাহা ইল্লাল্লাহ, তোরা সামনে যাও গো আপনারা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 2 নম্বর কে কইল মুসা আমার তো গড় এখান, আমারে কিতা কইছুন গরিব আসলাম কিলা দন্নি হইতা। মুসা কইলা তোমার ও গড়র শুকরিয়া আদায় করতাই। আল্লাহর বান্দায় কইল মুসা তোমার আল্লাহ আমারে গরিব বানাইলা আর কুটুমুটি এখান ইন্দিরাবাস দিলা, ওখানোর কোনো শুকরিয়া আদায় আসেনি? আল্লাহরে কইও কোনো দা শুকরিয়া আদায়ের খাম নাই। কইতে না কইতে আল্লাহ কইন জিবরাইল যাও যাও নাফরমানর গড়খান ভাঙ্গিয়া চূর্ণ বিচ্ছিন্ন কর, সুবহানাল্লাহ। এর কারণে আমরা সবে বুঝি আজকে তুফান আইলে গরিবের ঘর ভাঙ্গে, আমার ঘর ভাঙ্গে না কেনে? আমার হজারর বাড়ির সাহায্যের ঘর ভাঙ্গে, আমার ঘর ভাঙ্গে না কেনে? আমরা বস্তায় বুড়া বেটির ঘর খান আল্লাহ লইয়া গেছেন গিয়া, মনে হয় আল্লাহ টাইন বেজাল না রে ভাই, আল্লাহ টাইন বেজাল নাই, আল্লাহ টাইন কোনো রাত বেজাল নাই, সারা বেজাল আমার টান। আমরা নিয়ামত পাইয়া শুকরিয়া আদায় করতাম, আল্লাহ আমরা শুকরিয়া আদায় করার বিনিময় আমরা নিয়ামত বাড়াইয়া দিবা, হয় সুবহানাল্লাহ। আমরা মন করি সারা আল্লাহ টাইন বেজাল। ও ঘটনা একটু হইলে বুঝতে পারবা। এক বেটা গাড়ি তুলিছে খুব ভিড়, উঠার বাদে ওলা খেজি খেজি আমার হামাইয়া বান্ডা বেগেগুলো লইয়া যাও সিটো বইছে। সিটো বোয়ার বাদে কর আল্লাহ একটা জিনিস কইতাম বা আল্লাহ মাফ করিও, একটা জিনিসও দেখি আর তোমার ভুল আছে, হো নাউজুবিল্লাহ। বলে কিতাবু বলে আতর কবজা তার যদি আজকে যদি কবজা লাগাই স্ক্রুপ লাগাই লাগাই দিতে আত খাওয়াগুন খুলিয়া বেগ বরিয়ার ফুটি রইল, শুধু বেজা লাগলো না খর চিন্তা করো না ফর মানে আল্লাহ তোমার টাইম ও তোরা বেজাল আতর কবজা তাত স্ক্রুপ লাগাইবার সিস্টেম দিতে আত খাওয়া খুলিয়া আর আমার বেগ বরিয়া বই রইলাম তো মানুষের জামেলা লইল না হইয়া খান হইয়া হইয়া চোখ মুজিয়া ঘুমাই গেছে। ঘুম থেকে উঠিয়া দেখে ব্যাগ কিকে মারি দিছে। কইছে ও আল্লাহ তোমার লাগান বালা নাই রে বা, যদি আই যদি খুলিয়া তৈতাম তো আজ আমার হাত ফাউলিয়া কিকে গেছিল গিয়া মাত বুঝা গেছে নি? ও বুঝছে কইছে না আল্লাহ তুমি ঠিক আছে। এর কারণে আল্লাহর জিনিস বুলাওয়ার দেশাদি সুয়ে মুসতা बशो के जो फिल फिल बहिंदो सेता बुलावर दसादी सुयहबू सेता बशो के जो फिल फिल बहिंदो सेता। शेख सदी फरमान ফুলর বাগান থেকে ফুল আলো, ফুলর বাগান শেষ হইব, গাঙ্গ থাকি পানি আনো শেষ হইব, নদীর থাকি পানি আনো শেষ হইব, কিন্তু আমার আল্লাহ নিয়ামত ভাইয়া যদি একসারা শুকরিয়া আদায় করো নিয়ামত শেষ হইতে না। সুবহানাল্লাহ। ওই সময় আল্লাহর বান্দা এই শুকরিয়া আদায় না করার বিনিময় আল্লাহর বান্দার ঘর দ্বার ভাঙ্গি লইলা। এখন 3 নম্বর গাইল আয়ালে কইল মুসা আল্লাহরে খৌসাই আমার হাত পাও নাই, আল্লাহ আমারে খিতার লাগি ফায়দা করলা। মুসাই কইলা রে ভাই তোমারে বানাইছ আল্লাহর জাহান্নামর হের খান আছে, ও হের খান তোমারে দি বর্তা। আচ্ছা আমরা যদি হাত নাই ভাও নাই কোনো মানুষের যদি এক মুলবি বেটা হয় বলে তোমার দেবা হাত নাই ভাও নাই তোমারে ফইলা জাহান্নামে ছাড়া হইতো, মোল্লার নাক রাখবাইনি অ্যাটেম্প টু মার্ডার করলি বেলেন হ্যাঁ বালা মানছে মারবা
ফুনিয়া ও সময় আল্লাহর বান্দা কইল হা হা আমার হাত নাই পাও নাই আমার কোনো দরকার নাই আমি আল্লাহর শুকরিয়া আদায় করি আমার আল্লাহ যদি আমারে জাহান্নামের যদি ফালাইয়া তুমি মূসার কম যদি সারা বরিলাইন আমার কোনো দাঁত অসুবিধা নাই আল্লাহর মায়া লাগেছে আল্লাহ বলে জিব্রাইল যাও যাও হাত নাই পাও নাই আমার বন্দা আমার লাগি শুকরিয়া আদায় করল যাও 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 আমার বন্দারে হাত পাও লাগাইয়া সব বালা করিয়া আমার বন্দারে তৈয়া সুবহানাল্লাহ এরপরে আসর না গেলা আসলে কইলা ও আস তোমার তান 40 বছর পানি হইতো না আল্লাহ কইলা আসে কইলা ও মূসা আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করলাম কোনো যাত সুবিধা নাই হইতে না হইতে আল্লাহ কইলা মিকরাইল দেও পানি দেও আল্লাহ তুমি কাহরে হাসাও কাহরে কাঁদাও ওই কি তোমার শান তোমারে মহিমায় আল্লাহ বুঝা বড় ঠান আল্লাহ তুমি কাহরে আসাও কাহরে কাঁদাও ওই কি তোমার শান তোমারে মহিমায় আল্লাহ বুঝা বড় ঠান হইতে না হইতে মেঘ আইল মূসার রাগ উঠে গেল কইলা আমার 40 বছর মেঘ নাই ও আল্লাহ তুমি মেঘ দিলা কি মূসার রাগ উঠিয়া চুল পর্যন্ত তকি ভারিয়া বার হইছে ফাগলি পর্যন্ত বার হইছে আপনার ফেস দেখাইয়া মূসা গিয়া আপনার খরম লইয়া উঠিলা উঠিয়া আপনার আল্লাহর লগে গরম হইয়া কইলা হেলো হেলো আল্লাহ কইলা রে মূসা আমি বুধবাই আর গরম হইস না ফেট ফেট করিস না আমি বুধবাই আর জিকাইতে তোরে বেইমান বানাই লাইছি ইনো ফেট ফেটর জাগা না তুই লাগে বোধ হায় রে মূসা আল্লাহর লগে অত মায় মাতি তার মূসার আর আল্লাহর ঘটনা কইলে আরেক ঘটনা আছে আমি ফুরা করি আর বাদে মূসা আলাইহিস সালাম একবার যাইতে সময় বুড়া বেটি কইলা ও মূসা আল্লাহর কাছে যারা কইয়া আমারে দন গইনে খাইতে দিলাই থা সারা ফেসুয়াম প্রশ্ন আলী মূসার লগে মানে করেন নানি ও মূসা তুমি আল্লাহর কাছে যারা তোরা আল্লাহরে কইও আমার রিজেক গুনে খাইতে দিলাই তা আমি বুড়া বেটার আর বুড়া বেটির খেয়েও নাই ফুয়াও নাই ফুলিও নাই দামালো নাই খেয়েও নাই কইও আমারে একলগে আস্তা রাইতে দিলাই তা মূসা কইলা হা হা ওখান গিয়ে জিকাইমু আল্লাহরে কইলা ও আল্লাহ এই বুড়া বেটির আর বুড়া বেটার দন গুনে এক রাইতে দিলাও খোয়ার বাদে আল্লাহ কইলা ঠিক আছে বুড়া বেটা আর বুড়া বেটি কইছেন এক রাইতে দন দিলাইতাম তারা রিজেক আর চিত্রাইল নাই তে তারারে কইও ঠিক আছে আজ এক রাইতে দিলাম কিন্তু মৌত রাত 12টার সময় মূসা কইল তা মাত নিও তার নাক রাখবা নি মা দিতা দিতা আইবা কো রাত 12টায় মৌত কিতাবর মাতলা মজার মা ও সময় মূসা কইলা ঠিক আছে কইয়া দেখে মো আইলা আইয়া বুড়া বেটার আর বুড়া বেটিরে কইলা ও বুড়া বেটি আর বুড়া বেটা লাইন তো বালা কিন্তু বেগ গিয়াল লাগাই বলে কিতা বেগ গিয়াল লাগাই বলে দন দিবা রাত 12টার সময় মত বুড়া বেটি কইছে এক থেব আরাম পাইছি থেব বালা ই কষ্ট থাকি বিক করি থেব বালা 12টা মত লইয়া খ দিলেই তা মূসা কইছে আল্লাহ মানছেন তারা দিতা বলে তে তো আর দিলে যা হয়তো সব রিজেক্ট যাও গিয়া বেটার বাড়িতে গিয়ে হাজির সব রিজেক্ট হাজির এখন তো একলগে সারা দল আইছে বুড়া বেটির চোখ রাঙি গেছে হইলে তা খাইতো কি কেবা ও বুড়া বেটার বুড়া বেটি বুদ্ধি করে হইলে আরে বউ দুকু বুদ্ধি করি মরার বাদে তো কোনকে যাপটাই যেতে সারা নিবা গতিকে একটা বুদ্ধি করি বলে বুদ্ধি আর কোনটা নাই বেটিয়ে কইলে কাম হর একবার 3বার করে 2বার সদকা জারিয়া দিলাম আর একবার খাইমার খাইয়া রাত 12টায় মরি গেলাম বলে আচ্ছা তো এগো বুদ্ধি পালা ও 2বার বাটিয়া দিলেছ বাটিয়া দিয়া হওয়া তারা তো মত রাত 12টার সময় হইলে আজ আকবান ভুতির হতো মত তো সামনে 12টা ঠিক ফুটিছেন 11টার সময় 11টার সময় ফুটিছেন 11টা ফন্ড বাজার বাদে আখতে বেটিয়ে বেটা এরে তোমার আখ মারে রুয়েননি বেটা কয় না রে কোনটা বুধবার না বলে না আবার শুরু হইতো না আবার সময় রয়েছে
যে সময় 11:30 বাজি গেছে এই সময় বেটা লাং ভাঞ্জাইয়া ওলা ভর্তি রয়েছে বেটিয়া কয় কিতা আরে ধরি লইছি বেটা কয় নাই আবো দরতা না বলে লাম্ব হইলে না আমি কই মনে হয় জাপটা মারি দিছ বলে নাই আবো বুধবার ইয়া না বললো টাইম আধা ঘন্টা দেখি ওই সময় বেটিয়া আখতা হঠাৎই পাও খান তাই মা তুইল তোরা একটা জাড়া মারি ওলা জাড়া মারছে তোরা জোড়া ছুটাইতে বেটা কইছে ইয়াল্লা তোরে মনে হয় আগে মারি দিছ পেটিয়া কইছে না আমি এমনি আত্ম জাড়াইয়া যে সময় 12টা বাজবার 1 মিনিট আগে দুইজন লাম্বাইয়া ভুতি রয়েছেন ফুতার বাদে বেটা এখন কিতা টাইম তো নজিক হয়েছে জাপটা কিতা একলগে হইতো না কিতা যে সময় যখন 12টা 1 বাজি গেছে ওই সময় দেখেন হায় রে হায় মুসার আমি খোয়ার অর্থ হইল মুসার গুসা আল্লাহ মুসার লগে সব সময় ডং করতা ওই সময় দেখেন এখন 12টা 1 বাজে গেল কইলারে মুসা কইল 12টা এমন খাইলো টালটি বালটি মাতিল আই যত টালটি বালটি মাতের বুড়া বেটায় কইল বুড়া বেটি যাবাইলে তো যাবাইলে 2 বার এখন তো আর কিকে আনিয়া দিত এখন মুসারে জিকাই আজরাইল কিতার লাগে আইলে না ওখান আগে জানি ও সময় বুড়া বেটি কইল আমার লগে লইয়া যাও বুড়া বেটায় কইল তুই না মারিস না জায়গা তাক গেলে অগুনো মারি দিবা এখন গেলা গিয়া মুসারে কইলা ও মুসা তুমি নো কইলা 12টায় মত এখন চাও চাইন তোমার গলে দেখোটা বাজের মুসা চাইয়া দেখলা বাজি আসছে তো 11টা 1টা হুরা বলে রে হায় আজরাইল তো আইল না আমার বেইমান বানাইলেইলা রাগ উঠিল রাইতার দিন মানলা না কটার দেখাইয়া রোয়ানা দে আল্লাহ এখন মুসার আবার দেখো রাত বাইত মানেন না গিয়া রাত উঠিলা উঠিয়া হেলো আমরা যদি কোনোকে 2টায় ফোন মারে খিলা মাথা গরম হয় হয়তো রাত 2টার সময় তোর কি করে হয় ফোন খরচ ওলা কইলেন আল্লাহ রে ফোন করলাম ইনো কোনো রাত আপনার মেশিন নাই কোনো রাত লত বইদা খুনতা নাই ফোন গেলা ফাড়ার মধ্যে গিয়া রাত 2টার সময় হইলা হেলো আল্লাহ তো সজাগ আল্লাহ কইলার মুসা রায় 2টার সময় হেলো কইলে কারণটা কিতা জানিয়াও দেখেন কারণটা কিতা ওই সময় মুসা কইল আল্লাহ তুমি জানিয়া আমার জিকারা আমার বেইজ্জত করে লাইছ বলে না মুসা একে 2 বাটর 3 বাটর 2 বার আমি আল্লাহর রাস্তা দেওয়ার কারণে আমি আল্লাহ হায়াত বাড়াইয়া আমি আল্লাহ কইলাম নো সদকা করলে হায়াত বাড়ে এর কারণে সদকা করার বিনিময় আমি আল্লাহর মায়া লাগছে আমি হায়াত বাড়াইয়া দিলে যে সুবহানাল্লাহ ওই সময় মুসা কইলা হায় রে হায় আমার তো আগে কইতা বলে তোমার আগে কইলে তো আমার আল্লাহর খেলা হইতো নাই আমি মুসা তোমার লগে খেলা খেলাইতে কত মজা লাগে মুসার মজা লাগে আর একদিন মুসা যায় আল্লাহর বন্দা 400 বছর জিকির করল জিকির করিয়া মুসারে কইল ও মুসা আমি 400 বছর আল্লাহ করলাম আমার আল্লাহরে জিকাইও কোনখানে বেঁচে রাখছ মুসা কইল এই বেটা এই মাঠ ঠিক তো 400 বছর জিকির করছো তোমার লাগে তো বেশ নিশ্চয় বালাখান রাখবা তবে জিকাই এই মেনশন করি কোনখান গিয়া গেলা আল্লাহরে কইলা আল্লাহ হেলো আল্লাহ কইলা বলে আল্লাহ এই কিফিল এই অলির নাম হইল কিফিল এই কিফিলের লাগে বেঁচে কোনখান রাখছ আল্লাহ কইলা মুসা তানে কই জাহান্নাম মেইন খান রাখছি মুসার কোসে রাগ উঠতো নানি কইলা রে বা কোনটা বুঝলা না বেটা নমাজ রোজা কোনটা ছাড়ে না তাই কোন জাহান্নাম মেইন খান আল্লাহ রে কইলা আল্লাহ আমি কেন গিয়া কইতে পারতাম না বেটা আর কোন কিয়া করবো কত বড় ডাটলি মাত খেয়াল করা যদিও 80 বার মাত বহুত মজার গেহরি মাত ওই সময় মুসা আবার যায় এখন তার মনে হইল আল্লাহর বন্দারে কিলা কইতাম তাম্বাল দরাই নাই দেখনে সফাই বাতাদের যে হাসিল কোনে তাম্বাল দরাই নাই দেখনে সফাই বাতাদের যে হাসিল কোনে শেখ সাদি ফরমান
তাম্বল দরাই নাই দেখুনে তুমি যেন যাও বালা হাসিল করবাই বালা কামল লাগি দৌড়াইলেও সব বালা কামল লাগি আঠিলেও সব সুবহানাল্লাহ। বালা কামল লাগি যদি অন্তকি তুমি মিজোরাম যাও আর বালা নিয়ত লইয়া তবলিগ জমাতর নিয়তে বারো আল্লাহ তোমার ফড়ার লগে লগে এক দুই নাই হাজারে হাজার সব দান করেন খাও আল্লাহুম্মা খাও সুবহানাল্লাহ। আমার ভাই নকল তবলিগর মানছে কয় এক ফড়ার লগে খতমে সওয়াব এক ফড়ার লগে খতমে সওয়াব একানোর লগে শেখ সাদিয়া মিলাইয়া কয় তাম্বুল দরাই নাই দেখুনি সফাই বতাদের জিহাসিল কোনে তুমি বালা খামল লাগি যাইবা বালা ওসিয়ত ভাইবাই বাদ খামল লাগি যাইবাই বাদ ওসিয়ত ভাইবাই ও সময় মুসা গাইলা হায় রে আল্লাহর বান্দা জিকির করল 400 বছর জিকির করল এখন কোন জাহান্নামে আমি কান জানা লাগব। মুসা আলাইহিস সালামে যাই কইছেন না না ইমান চরে খোয়ার আমার দ্বারা সম্ভব নাই। তাই যাইতে সময় চাদর দি গুড়ি 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 যাইতা কইতাই গুড়া দাঁড় লইবার কারণে কিলা কইতাম বা 1 নম্বর জাহান্নামে তাই চাদর গুড়িয়া যাইতে হিবেটা কইছো উবাও আর গুড়িয়া গেলে হইতো না প্রশ্নের উত্তর বলে দেখি লাইছত নি আমি আর লুকাইয়া গেছিলাম। অত মজা লাগে মুসা জেলা হইয়া কিতাব বাঙ্গে লেখা ও সময় মুসা আলাইহিস সালামে কোন লাগে লাগে আল্লাহর বান্দা কইল ও মুসা তুমি আমারে কও আমার কোনখানে জান্নাত রাখছ বলে তোমার লাগে 1 নম্বর জাহান্নাম। আল্লাহর বান্দা কইল ঠিক আছে কোনো অসুবিধা নাই। আল্লাহর বান্দা আবার বাড়ির মধ্যে আইল আরো কয়েক বছর জিকির করল সপ্তাহ করল করিয়া মুসারে কইল মুসা যাও কে আল্লাহরে জিকাও আজকে আমার 1 নম্বর জাহান্নামের নাম হইতা। মুসা আইলা আইয়া কইলা 1 নম্বর জাহান্নামের নাম হইতা। আল্লাহ কইলা ও মুসা রে তুন কইছা আজকে গিয়া তার লাগে 1 নম্বর জান্নাত রাখছি সুবহানাল্লাহ। মুসার ফেরেঙ্গিরা উঠিল কইলা আমি কোনটা বুঝলাম না তুমি উনি সকাল বেকাল হয়ে গেলাই সেদিন কইলাই 1 নম্বর জাহান্নামী আইজ তুমি 1 নম্বর জান্নাতি আমার দেখি মাথা আউট করি লইবাই বলে না রে মুসা এখানের অর্থ জানোস নি আল্লাহর বান্দা জিকির করে তার নিজে নিজরে বড় হইছে আর যেই দিন তুমি জাহান্নামের ডর দেখাইছ আল্লাহর বান্দা আমার কাছে খুঁজে আর কয় আল্লাহ আমার মতন গুনাহগার আর কেউ নাই আল্লাহ আমার মতন বদকার কেউ নাই আল্লাহ আমার মতন লোজলা কেউ নাই আল্লাহ আমার মতন গুনার সাগরের মধ্যে কেউ নাই ও আল্লাহ তুমি আমারে মাফ করো। আল্লাহ কইলা রে কিফিল তোর এই দোয়ার বিনিময় আমি জান্নাতে বানাই নিলাম তোর দ্বারা জান্নাতে ঘোষণা করলাম সুবহানাল্লাহ। এর কারণে মুসার লগে কত আল্লাহ মায়া করো আল্লাহর বান্দা একদিন মুসা আলাইহিস সালাম আঠিয়া যাইতে সময় কত আনকে দেখেন আল্লাহর বান্দা একটা বয়ার কিরার বয়ার কিরার আর খর খুব সুন্দর কিতাব আইছে বয়ার কিরার আর খর আল্লাহ তোমার যদি পাইতাম তে বয়ারের 1 কাপ দুধ খাবাইলাম মানে শরীর যন্ত্র হয়ে গেল মুসা কইলে খোয়া কিতা বাদে কয় আল্লাহ তোমার যদি পাইতাম তা আগে তেল মাখাইয়া দিলাম মানে আর শরীর ওলা আরাম পাইলাই না বাদে দুধ 1 কাপ খাইলাই না। মুসা দেখিয়া কইলা রে হাল খরের কিতা আগে আল্লাহর এখন দুধ খাবাইতো খুব সুন্দর লেখা মুসার অত মজা লাগে। বাদে শেষর আমি গুড়িত মারিয়া আপনারা যেবা গেছি বা যাইতে পারছি না বোঝাইয়া তোরা বাদে খুব মজার যে আমরা ওটার মধ্যে পয়েন্ট পাইলিবা ওই সময় আবার করো আল্লাহ হাসাও তোমার ভাইতাম তো 2 কাপ গরম করে হর বানাইলাম না হর গুণ খাইলাই না রে বলা আরাম পাইলা মুসায় ফুনিয়া খর ভাগে ডান্ডা দিলা রাগ উঠি গেছে আল্লাহর কথা কই না যেমনে ডান্ডা খাইছে ইগেইটা দুধের বালতি ফেলাইয়া কিতাবের মধ্যে আইছে দুধের বালতি ফেলাইয়া খালি কয়
মুসার ডান্ডা মুসার ডান্ডা মুসার ডান্ডা মুসার ডান্ডা সারা ভাউরি লইছে খালি খয়া খয়া ফাড়ার জমিন আয় মুসার ডান্ডা খেয়ারে গরম কিতাবের মধ্যে আইছে মুসা আলাইহিস সালামে একবার রাত করিয়া পাথরের মধ্যে ডান্ডা মাসলা পাথরে ডাক দিয়ে কইছে মুসা তোমার ডান্ডাটা যদি আশাদিমের মধ্যে লাগতো কেবলা আশাদিমে পর্যন্ত আমারে তুমি মুসারে ডরাইল নে এত বড় ডান্ডা জীবনে দেখছি না আজরাইল একবার গেল্লারে কইছেন আল্লাহ তুমি কৌতে মুসারে দম আলা যেতাম আজরাইল দৌড় দিলা আইয়া খালি কইলা মুসা তাইয়ার দম নিতাম হইতেও খান ফটি বেরিয়া ডাইন্দার ঘুরে বাই খুলিয়া ফেলাই দিছ হি বেটা বকটরা হইয়া আজরাইল দৌড় উঠিলা উঠিয়া গে আশাদিমের নিচে ডাকল আল্লাহ আল্লাহ কইলার ও আজরাইল তোমার ইদারর চোখ গুখানো বলে নুফালাই দিছে পাগলা বেটায় বলে ও আল্লাহ এখন ওটার খর আবার যায় বলে আর খবরদার যাইস না ই বেটা চিনস নি খে ই বেটার রাগ উঠিলে আশাদিমে পর্যন্ত কাফে আল্লাহর বন্দায় ফাড়ার মধ্যে যায় আর কয় মুসার ডান্ডা মুসার ডান্ডা মুসার ডান্ডা এখন আল্লাহ বিল্লাহ শরাফাউরিয়া আল্লাহর মায়া লাগে গেল আমি রহমান আমি দয়ালু তুই নিল বাবরার ডান্ডা মারলে কি আল্লাহ জিব্রাইলে কইলা ও জিব্রাইল আর মুসার দান লইও না আল্লাহ এখন আর হেলো কইলে আপনার তানিগু বিজি ঠন হারাইয়া তৈরি হন এখন আল্লাহ যান গে ফোন মারেন খালি কয় বিজি 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 ফোন তো আর ধরে না ওইলা হয় না আমরা ঘটনা আবার ফোন মারেন সিমও বদলাইয়া মারেন এয়ারটেলেও ফোন নাই এয়ারসেলেও ফোন ধরে না জিও ফোন ধরে না কত ফোন মারলা না না এখন আল্লাহর গোখালি বিজি বিজি লাগাইল 1-2 দিন গেল এখন 40 দিন ফুরার পরে মুসা সেজদার মধ্যে পড়লা পড়িয়া কইলা আল্লাহ তুমি আমারে মাফ করে দেও আল্লাহ কইলা মুসা আমার বন্দা আমি বানাইলাম আর আমার বন্দার তুই আমারে মারলে আমারে না শিখাইয়া আমি আল্লাহর জানোস তুই বন্দার লয় কতকাল মায়া অগুর অর্থ তুই বুঝতে নি কতকাল মায়া বলে হ্যাঁ হ্যাঁ বুঝতাম বলে আমার লাগে একটা 1000 ফাতিল বানা 1000 ফাতিল বানাইয়া আমার দেখবে আমি তোর আমার বন্দার মায়ার গপ কর্ম মুসা কইলা না কোনটা বুঝছি না 1000 ফাতিল বানাইয়া দিলে কো তুমি আমার ওগুর মায়ার গপ করতা এটা এক মাত নি বলে বানাই আমরা গপ করব মুসা আলাইহিস সালামে ফাতিল বানানি শুরু করলা সুন্দর সুন্দর ফাতিল 1-2 লাই খালি 999টা ফাতিল বানাইলা ফাতিল বানাইয়া খালি 1000 ফুরাই দিতা আল্লাহ কইলা রে জিব্রাইল যা যা ফাড়া মারি মারি ফাটাই ফাটাইয়া যা জিব্রাইল রে কইলা দেখো আল্লাহর খেলা আল্লাহ জিব্রাইলে কইলা যা ফাতিল ফাটা খালি ফাড়া মার 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 মারি মারি যা এখন জিব্রাইলে ফটার 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 করে খালি ফাটার মুসার খালি 1000 পড়ছে বেল্লাতি ঘুরিয়া দেখো আল্লাহর বান্দা আরে মানুষের সুরতালা আমার সারা ফাতিল ফাটাই দিছে আল্লাহর বান্দা মুসা রাগ করে গল্লা লইয়া কইলা আল্লাহর বান্দা তোরে আজকা দেশ খুঁজাইমু কিন্তু আজ যত সময় মারবো না আমি মুসার মুখে দিয়ে ফানি যাইত না আপনারা কোন চাই ও মাত্র ফাতিল বানাইয়া মানুষ উঠিছে আর একটাও দিয়ে ওখানে ফাটাইলে এখন রাগ উঠিব না হ্যাঁ বেতালা রাগ উঠিব মুসা গরম হইছেন খালি খুঁজাইন দৌড় দিলাম আল্লাহর বন্দারে দৌড়াই দৌড়াইয়া লইয়া যায় আল্লাহ কইল ও জিব্রাইল ডান্ডার দ্বার খানো খালি পুলিশ না রে জিব্রাইল খালি 2 আর 3 হাত গেম রাখে এগুলো ডান্ডা খাচ্ছে জিব্রাইল এগুলো বুঝাইতে তোর জিন্দগিতে পারতে নাই রে জিব্রাইলে কইলা আল্লাহ আমার জানা আছে আজরাইলে গে গপ করছে আমি সারা খানে শুনছি আমি জানি আর ই ডান্ডার সুরত কিতা হইব ইটা টু আপনার নাই 4000 কিলোমিটার থেকে আরো বেগে ডান্ডা আজরাইলে আপনার জিব্রাইল দৌড়াইল আজরাইল আপনার মুসা খালি ফের যেতাইয়া খালি রাগ উঠে যেই সময় খালি দড়ি লাইতা আবার দুরমতি ফলইল আবার রাগ করে উঠইল ওটার বাদে চুল লাম্বয় ফাউগলি পর্যন্ত ফারিয়া আবার কইল হালার হালার ধরা লাগে 1-2 দিন লাগে কিতাবের মধ্যে আইছে 3 দিন 3 রাত গুজাইছন সুবহানাল্লাহ ও সময় আল্লাহ কইলা মুসা টামো টামো আর বাড়ি হলা মামলিক আপনার মাটির ফাতিল
বাঙ্গার কারণে 1-2 দিন লাই 3 দিন বা আপনার খুঁজাইলাই 3 রাত খুঁজাইলাই এর বাদে কত যে গাইল দিলাই আমার জিব্রাইল রে কত যে মাত মাতিলাই কিন্তু আমি আল্লাহ আমার হাতে বন্দা বানাইলাম আমার হাতে নিজ হাতে গড়িলাম আমার হাতে আমার বন্দারে ফিটিং করলাম চোখ দিলাম নাক দিলাম হাত দিলাম পাও দিলাম অত মায়া আমি বন্দা আর তুমি যে ফাতিল বাঙ্গাবার কারণে অত যদি মাইল মারলাই অত যদি খুঁজাইলাই আমার বন্দা আমার মায়ার আশিকে দুধ খাবাইবার কথা খোয়া তোমার খেয়টার দিল ডান্ডা মাল্লাই মুসাই শরম পাইলিলা কইলার বাল্লা এখন তোমার খুঁজানি লাগবো কইলা যাও খুঁজাও আল্লাহর বান্দা ফাড়ার মধ্যে যান খালি খুঁজাইন কইন দে ও মুসার ডান্ডা খারা জলদি আয় জলদি বাররে আমার ফোন সারা বিজি লাগাইল আল্লাহর বান্দা ফাড় থেকে নিচের মধ্যে লামিয়া কয় মুসা আর মারিও না এখন কুরু ডান্ডা আবো মুসার ডান্ডা কর বলে না রে ভাই তোরে মারতাম না তোমারে আমি মারতাম না তুমি আমারে মাফ করে দেও আমার আল্লাহ আমার উপরে কুরা দিও খুশ হইছেন না আল্লাহ আমার উপরে নারাজ হয়ে গেছ না দানাম খোদায় আমি শহরে গয় আমার কেওয়ালা চারে দা কেওয়াল গয় আমার না দানম খোদায় আমি শহরে গয় আমার কেওয়ালা চারিদা কেওয়াল গয় আমার লা ইলাহা ইল্লাল্লাহ তোরা আগে যে আগাইলে মনে ভালো হইব ফানিরে খোয়া লাগেনি ফানি মরে জায়গাতে যেন হামাইলেন জায়গাতে এর গতিকে আপনারা তোরা শিক্ষা মারি যাও খালি খমর লড়াই মারিও না খমর লড়াই তৈলে মোল্লা দেখ আগে দি যাই আর এই কান অর্থ নাই আপনারা পুরা সিরিয়াল বাইয়াও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ একবার লাগবে না বাদে লা ইলাহা ইল্লাল্লাহ খরয়রা দেখা পাইতরা না প্যান্ডেল আরো বড় হইতে আসলো আর এটা আবো দেখবাই হায় রে মজার ওয়াজ আমরা নূর আহমদ আশিকে বিল্লার ওয়াজ শুনলে কইবা বেটার ওয়াজ হায় রে ওয়াজ আর তোরা সামনে কও জোয়ানকল খরয়রা তোরা যদি মারো আরো খরয়রা বইতে পারবা প্যান্ডেলটা বানাইলা যদি আরো বড় বানাইতে আসলো তোরা আগে দিয়ে আগুয়া মুরব্বীর আরে খাম নাই খালি জোয়ানকল আগুয়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ও উত্তর কোনা আলা বাই তোর তোরা বাকি দেখবো বাই তোরা দিকির মারি আগে এই ইনো আপনারা দেখা যার সময় আগে দিয়ে গইয়া দিবা আল্লাহ ব্যস্ত দেখা দিবা মার পূজা গেছি নি ব্যস্ত আল্লাহ দেখা দিবা এর কারণে উত্তর এরা আপনার সামনে দিয়া গইয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আচ্ছা ইনশাআল্লাহ মোটামুটি আগাইছুন না নি আচ্ছা এমনও আরো যারা আইবা এমনও তারা মাটি টান দিয়ে বইবা না আমার বহিন হল আমি মাতর মধ্যে আসলাম আল্লাহর বান্দায় মুসা আলাইহিস সালামে কইলা ও আল্লাহ এক বান্দা মারার কারণে আমি বুঝলাম তোমার কতখান মায়া ওই সময় আল্লাহ কইলা রে মুসা আরো প্রশ্ন রইছে এই আশালার তার খবর কিতা বলে এখন খৌসাইন আশালার খবর হইল এই আপনার শুকরিয়া আদার করার বিনিময় আল্লাহ তান জমিনের মধ্যে পানি দিলাইছেন সুবহানাল্লাহ এতে বুঝা গেল দুনিয়ার জমিনও যদি শুকরিয়া আদায় করে আর শুকরিয়া যদি নিয়ামত পাইয়া শুকরিয়া আদায় করে আল্লাহ আপনার আমার জমিনের মধ্যে নিয়ামতে ভরপুর করে দিবা হয় সুবহানাল্লাহ এক নম্বর মাত আসলো আমার মাত হইল এক নম্বর মাত আমি এখন আপনার মেইন মাতো যাইয়ার এই দুনিয়ার জমিন
আল্লাহ পাকে আমরা রে দুনিয়ার জমিনের সবচেয়ে বড় নিয়ামত দিছ। এই নিয়ামতের নাম হইল জালিকাল কিতাবুল লা রাইবা ফীহ। এই কিতাব, যে কিতাবের মধ্যে কোনো ভুল নাই, কই কিতাবের মধ্যে সন্দেহ নাই, যে কিতাবের মধ্যে সন্দেহের কোনো অবকাশ নাই। পৃথিবীর মধ্যে মহাভারত লাও, গীতা লাও, আপনার যত জিনিস লাও, বেদ লাও, এই কিতাবের মধ্যে, সব কিতাবের মধ্যে সন্দেহ আছে। নিচের মধ্যে লেখা আছে আমার ভুল হইলে আমার লগে আপনারা যোগাযোগ করবা। কিন্তু আল্লাহ চ্যালেঞ্জ মারে কইলা জালিকাল কিতাবু লা রাইবা ফীহ। এই কিতাবের সন্দেহ নাই। এই কিতাবরে যদি দেখাও ও কিতাব তোমার খে বানাইছে, আর খার কথা শুকরিয়া আদায় করতাম। কিতাবে ওলা সুন্দর ডাক দেখ হয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা ওই যে আল্লাহর, যিনি সৃষ্টি জগতের মালিক। কোরআন নে জিকাও, কোরআনে কয় তুমি খার শুকরিয়া আদায় করতা। ও কোরআনে ডাক দেয়া কয় যিনি সৃষ্টি জগতের মালিক, যিনি সৃষ্টি জগতের মালিক, এন আপনার শুকরিয়া আদায় করতায়, এন আপনার শুকরিয়া আদায় করতায়। আবার কোরআন দেখাও এন সৃষ্টি কর্তাকে, এন নাম কিতা, এন খর্গ। আবার কোরআনে কয় আর রহমানির রহিম, এই নয়া দয়ালু, এই নইলা করুণাময়, এই দয়ালু খিলা। আবার কোরআন দেখাও এই দয়ালু করুণাময় খর্গ। আবার কোরআনে জবাব দে এই নইলা মালিক ইয়াউমিদ্দিন, এই নইলা বিচারপতি মালিক। এন খাইল বিচার করবা, খে কত খান চুরি করছ, খে কত খান বেইমানি করছ, খে কতকাল লুচ্চামি করছ, খে কতকাল বদমাজি করছ, খে কতকাল গুনাহ করছ। খাইল কিয়ামতের দিন আল্লাহ বিচার দিবা, আল্লাহ বিচার করবা, আল্লাহ ধরবা। কারণ ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমি আল্লাহ এমন ধরা ধর্ম, করোনা ভাইরাস দি ধর্ম, লাসা ভাইরাস দি ধর্ম, অমিকরণ ভাইরাস দি ধর্ম, তোর ফাহাদি ধর্ম, তোর ফুড়ি দি ধর্ম। अगर रहमत कुनद लश्करी शाहद शाह लश्कर कुशार है बरी। अगर रहमत कुनद लश्करी शाहद शाह लश्कर कुशार है बरी। ও কোরআন রে জিকাও এক নম্বর মাত হইল। আজকে যদি দুনিয়া জমিন আমরা এক নম্বর কোরআনটা হাতে লইলাই, এই কোরআনে আপনার আমারে দুনিয়ার জমিন সব জায়গার ঔষধ হইল, সব জিনিসের ঔষধ হইল। আমরার নাম, সেটার নাম হইল কোরআন। সুবহানাল্লাহ। আমরা কোরআন পড়া জানিনি, কোরআন পড়তে পারিনি। এই কোরআন তুমি যেই সময় জিকাইলা, কোরআনে হইয়া হইয়া যার, এই কোরআনে একটা বাদে আর একটা ঘর। এই কোরআনে আপনার আমার সমাধান দে, মনের শান্তি, দিলের শান্তি তোমার নামে পাই। মনের কথা বলতে গিয়ে কোরআনে পড়তে যাই, হায় রে মনের কথা বলতে গিয়ে কোরআনে পড়তে যাই। আল্লাহর বান্দা এই কোরআন যদি মানো, বিশ্বর যত জায়গা আছে আর বিশ্বর সব মানুষ আল্লাহর কোরআন মানে। আমরা মুসলমান হইয়া কোরআন মানি না, আমরা মুসলমান হইয়া কোরআন মানি না। আমার বেইনকল আপনারা জানা আছে, ভারতের মধ্যে একজনের নাম হইল আপনারা জানেন রামকৃষ্ণ পরমহংসদেব, তার বাড়ি হইল কলিকাতা। আল্লাহর বান্দার একটা দোস্ত আসলো, নাম হইল আব্দুর রহমান। আল্লাহর বান্দা দুইজনের বন্ধু এলা, আর দুইজনে আপনার একজনে বাইবেল পড়েন, গীতা পড়েন, মহাভারত পড়েন, জিন্দাবাস্তা পড়েন, আপনার গীতা পড়েন, সব কিছু কিতাব পড়নেওয়ালা। আমরা আব্দুর রহমান কোরআন বা করেন, কোরআন পড়েন। রামকৃষ্ণ পরমহংসদেব কয় ও আব্দুর রহমান, আমি দেখলাম এই তোমার কোরআন পড়ার আমার গীতার লগে, আমার মহাভারতের লগে, আমার জিন্দাবাস্তার লগে, আমার বেতর লগে বলে না। কারণ আমার কিতাবের মধ্যে বুলার সন্দেহ আছে, তোমার কোরআনের মধ্যে কোনো বললাই। ওই সময় রামকৃষ্ণ পরমহংসদেব কয় দুনিয়ার জমিন সবচেয়ে সহি কিতাব হইলে সেই কিতাবের নাম হইল কোরআন। সুবহানাল্লাহ। এই রামকৃষ্ণ পরমহংসদেব কইলা আব্দুর রহমান
কোরআন, এই কোরআন যারা হাতের মধ্যে লই লইব আর এই কোরআন যদি যারা সম্মান করি লইব, এরা দুনিয়ার জমিন এক নম্বর সম্মানী হয়ে যাইব। সুবহানাল্লাহ। রাজার সম্মানে তাকে শুধু আপন দেশে, কোরআনওয়ালার সম্মানে তাকে দেশে বিদেশে। হায় রে, রাজার সম্মান তাকে শুধু আপন দেশে, আলিম উলামার সম্মান তাকে দেশে বিদেশে। ইলিম কেউ কেড়ে নিতে না পেরে, সবে দন শেষ হয়ে রে ভাই খরচ করিলে। হায় রে, সব দন শেষ হয়ে রে ভাই খরচ করিলে। এই কোরআন যদি দুনিয়ার জমিন যারা কোরআন রে মানব, আল্লাহর বান্দায় ইজ্জত পাইয়া যাইব, আল্লাহর বান্দায় সম্মান পাওয়া যাইব। আপনারা জানা আছে আর এক দেশের নাম হইল তুরস্ক। তুরস্ক নাম জানা আছে? এই তুরস্ক, এই তত্ত্ব দেওয়ার অর্থ হইল তুরস্কর প্রেসিডেন্টের নাম হইল এরদোগান। আল্লাহর বান্দা প্রথম আপনার আর্মির কর্নেল আসলো, আর্মির আপনার কাজ করত। আল্লাহর বান্দার বয়স 18 বছর। 18 বছর এই তুরস্কর জমিন, এই তুরস্কর জমিনের এক জায়গার নাম হইল তুরাক। তুরাক, এই তুরাকের জমিন তার একটা ডিউটির মধ্যে ফেলল। আল্লাহর বান্দার বন্দুক লইয়া আপনার ডিউটি করে। এখন ডিউটি করতে করতে আল্লাহর বান্দার বন্দুক নষ্ট হয়ে গেল। আল্লাহর বান্দা যেই সময় বন্দুক নষ্ট হয়ে গেল, ফকের দিয়ে কুরআন বাখল আর কুরআন বাখরে সুরে ফাতিয়া পড়ল। আর সুরে ফাতিয়া পড়িয়া আবার বন্দুকের মধ্যে টান মারে। মারতে সময় দেখে বন্দুক চালু হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই তুরস্কর প্রেসিডেন্ট এরদোগানে এক নম্বর সময় বন্দুক নিচের মধ্যে আপনার তাবলা মারি ফেলাইল। আল্লাহর বান্দা কুরআন পড়া শুরু করলো। এখন কুরআন পড়তে পড়তে আল্লাহর বান্দা কুরআনে হাফিজ হইয়া এখনো বর্তমানে তুরস্কর প্রেসিডেন্ট। সুবহানাল্লাহ। আপনার আর সারার জানা আছে এই কুরআনওয়ালা সারা মানুষের বিশ্বের মধ্যে এক নম্বর, বিশ্বের মধ্যে এক নম্বর দামি। এই কুরআন থাকার কারণে তুরস্ক বিশ্বের মধ্যে এক নম্বর শক্তিশালী দেশ। সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে 57টা দেশ, এই 57টা মুসলিম দেশের মধ্যে সবচেয়ে দামি এবং এক নম্বর দেশ হইল, এই দেশটার নাম হইল তুরস্ক। তুরস্ক। আল্লাহর বান্দা এই তুরস্কর প্রেসিডেন্টের তত্ত্ব হলো আমার দেশে কোরআন পড়নেওয়ালা হো, আমার দেশে কোরআন জাননেওয়ালা হো। যারা আর্মি হইবা বন্দুক লইবার আগে কোরআন একবার পড়বাই। সুবহানাল্লাহ। এই কোরআন যদি লাও, আপনারা জানা আছে মায়ানমারের যে সময় যুদ্ধ শুরু হয়ে গেল, আল্লাহর বান্দা হলো যুদ্ধের মধ্যে আপনার লাগি গেল। মুসলমান মারে, মুসলমান এখন খাটে। ও সময় একটা ছেলের নাম হইল আফজল। আল্লাহর বান্দা কোরআন পড়ার তার বই দুইটা, এক বোনের নাম হইল ফাতিমা আর এক বোনের নাম হইল হালিমা। আল্লাহর বান্দায় পড়ে মায়ানমারের বাহিনী আইয়া হামাই। আল্লাহর বান্দা আপনার এই যে আপনার কই দান তো দানের খুশির মধ্যে হামাই গেছে। আল্লাহর বান্দায় যেই সময় দানের খুশির মধ্যে হামাইল, আল্লাহর বান্দার সামনে তার দুই বন্ধু ধরন আর দরিয়া জিনা শুরু করেন। হে কোরআন পড়ার কয় আল্লাহ আমি আফজল দেখলাম বড় কোরআনওয়ালা বানাইও, আমার বইল মারি লক্ষা কিন্তু কোরআন জমিন সার থামলায়। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা কোরআন পড়ে, কোরআন পড়ি পড়ে আল্লাহর বান্দা খালি কয় আল্লাহ আমার দুই বোন যাইত্রাকে দুনিয়াইছে, আমার আফজল রে কোরআনওয়ালা বানাও। হইতে না হইতে দুই বোন মারি লইলা, মারিয়া দুই বোন ফেলাইয়া গেলা। আফজল খুশি দিই মারে ফাল মারিয়া জমিন ফড়ে। ফড়িয়া দুই বোন কুলোর মধ্যে লয়, লইয়া কয় আল্লাহ গো আমার কোরআন তো সার থামলায়, আর কোরআন রে আমি তুলে ফেলাই থামলায়। আল্লাহ দুনিয়ার জমিন কত আপনার ইজ্জত দিলা, কোরআনের মধ্যে ইজ্জত দিলা। আল্লাহ গো
মায়ানমারের দেশ 600 বছর মুসলমানের রাজত্ব করল। আল্লাহ কুরআন যাওয়ার কারণে ও আল্লাহ তুমি আমারে ওলার সম্মানে বানাও। মায়ানমারের যারা আমার দেশ ধ্বংস করছে, আমি আফজলে কুরআন তারা ধ্বংস করে। আল্লাহর বান্দায় খান্দে দুই বোন গিয়া আপনার উন্নাদি ডাকিয়া যাচ্ছা আপনার গাড়ি লইল, আপনার গাড়ি লইল, আপনার কোনো মতে খবর বানায় গাড়ে রাত 10টার সময় রোয়ানা দে। আপনার ফাড়ার চিবে চিবে বর্মার বর্ডার হইয়া চট্টগ্রাম পানির নিচে দ্বারখানো, আপনার মুড়ির দ্বারখানো আল্লাহর বান্দায় বই রইল। আর বইয়া আল্লাহরে কয় আল্লাহ তুমি কোরআনের মধ্যে কইছ ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। ও আল্লাহ তুমি কোরআন কইলাই মুমিন সকলের সাহায্য করো, আমি কোনো মুমিন লাইনি। আল্লাহর বান্দায় খালি খান্দে, খান্দিতে খান্দিতে সময় খে আওয়াজ দে আফজল খান্দিস লারে তোরে ও নেবাতাইদ্রা, ও নেবাতাইদ্রা। ও সময় বাংলাদেশের লম্বা ঘটনা বাট্টি করে কইয়ার আল্লাহর বান্দারে বাংলাদেশের আপনার যারা আপনার বাংলাদেশের আর্মি অখলে আইয়া তারে ভাইলা দরিয়া নিলা। যেই সময় আর্মি ধর আল্লাহর বান্দায় পড়ে আর রহমান আল্লামাল কোরআন। আল্লাহর বান্দায় পড়তে আর্মি কইলা কি আমার দিলে রে। আরে মায়ানমারের মধ্যে তো কোরআনওয়ালা সৈন্য আল্লাহর বান্দায় ফড়ে 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 যায়। যখন যায় গিয়া আল্লাহর বান্দায় কোরআন পড়ে, ওই সময় তুরস্কর আপনার তুরস্কর প্রেসিডেন্টের দোকানে খবর পাইল। আল্লাহর বান্দারে নিল নিয়ে তুরস্কর মধ্যে অক্স ইউনিভার্সিটি, যেটা ইসলাম বোর্ডের 3 নম্বরতম ইসলাম শিক্ষার মধ্যে, যেটা তুরস্কর মধ্যে নাম হইল ইসলাম বোর্ড অক্স ইউনিভার্সিটি। আল্লাহর বান্দারে ভর্তি করা হইল। আল্লাহর বান্দা ভর্তি হইয়া আপনার কোরআন ফলে 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 মাত্র 7.5 মাসে কোরআনে হাফিজ হয়ে গেলে সুবহানাল্লাহ। আল্লাহর বান্দায় খারিয়ানার মধ্যে 1 নম্বর, হাফিজ আনার মধ্যে 1 নম্বর, আলিমানার মধ্যে 1 নম্বর। আল্লাহর বান্দা ইসলাম বোর্ডের মধ্যে বিশ্বের ইসলাম অ্যাসোসিয়েশন বোর্ডের মধ্যে কেস দিলেইল। কেস দেওয়ার লগে লগে এখন বেশ না 1 বছর আগে খেলা লাগি গেল, লাগছে নানি মায়ানমারের মাঝে এখন অংশং সুজি যায় এই আপনার জেল। এখন মায়ানমারের মধ্যে খালি ডাক হয় মুসলমান আও, মুসলমান আও, কোরআন পড়ো, কোরআন পড়ো। মসজিদের মধ্যে আর্মি সকল যায় যে খালি কোরআন পড়তে থাক। আল্লাহ যদি সদয় হয় পরের পারে দি বাপে ডাকায়, আল্লাহ যদি নির্দয় হয় নিজের পারে দি গাল ভাঙ্গায়। ঠিক না রে মা? এর কারণে কোরআন লইও দুনিয়ার জমিন কোরআন যদি পড়ো, আপনারা যারা আছে যারা শিক্ষিত মানুষ, নাম হইল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তার নাম আসলো ঈশ্বর, তার নাম আসলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। পরে লাগলো কিলা আল্লাহর বান্দা একদিন আপনার পড়তে তখন মারে জিকাইল মা আমি বিশ্বর মধ্যে 1 নম্বর, বিশ্বর মধ্যে বিদ্যার সাগর কিলা হইতাম। মায়ে কইলা রে বাবা হক মা তো ভাত নাই, না কইল হইতো নাই। তুমি মুসলমানের কোরআন রোজ একবার চাইও, মুসলমানের কোরআন তুমি দেখিও। আল্লাহর বান্দা মুসলমানের যে সময় কোরআন চাইল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এখন বিশ্বর মধ্যে তানে কয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঠিক নানি? আল্লাহর বান্দায় কোরআন লইল, কোরআন লওয়ার লগে লগে আল্লাহর বান্দা এখন যা পড়ে আল্লাহর বান্দার ইজ্জত দেয়। এর কারণে কোরআনকে সম্মান করিও আর কোরআনকে মানিও। কোরআনকে যদি যারা সম্মান করব আল্লাহ তারে সম্মান করব, আর কোরআনকে যারা সম্মান করতো নাই আল্লাহ তারে সম্মান করতো নাই। যারা কোরআন মানে আর কোরআন পড়নেওয়ালার দুনিয়ার জমিন কোরআন পড়নেওয়ালার সম্মান ইজ্জত আল্লাহ বাড়ায়। আমার ভাই নকল এই দুনিয়ার জমিন আল্লাহ কোরআন ওয়ালারে 1 নম্বর ইজ্জতি বানাইছে। এর কারণে নম্বর 1 আজ থেকে লইয়া নিয়ত করো বলে আমি আল্লাহর কাছে কসম খাইয়া কইয়ার আল্লাহ গো আমি আজ থেকে কোরআন পড়মু ইনশাআল্লাহ। আমরা তো কোরআন তো জানি না না কিতা বাজি যদিও বা সরকার তরকার লাগে, আমার মনে হয় না যে এই বাড়ির খেয়ে তারও কোরআন পড়তে পারবা করে। খালি মসজিদের মোল্লারে ডাকেন না নি
হয় কবির জলদি যা মসজিদের বেচারা কই চাইতা বলে কিতা হয়েছে বলে বুধবার নানি মোল্লা আইন যে বাদির আধা খান হইয়া আসছে আধা খান রয়েছে কোরআন ভরতে গেল বুধবার নানি হে বুধবার আইনি গতিকে কোরআনটা পড়িও লম্বা বয়ান টাইম কম এসার নমাজ হইতো এর বাদে মৌলানা নুর আহমদ সাহেব করবা এর বাদেও সময় থাকলে আরো আধা ঘন্টা 1 ঘন্টা দিবা ও আমার হিসাবর খুব সুন্দর বয়ান খুব মজার বয়ান এসার নমাজ হেন বাদে দিবা ইচ্ছা হবে সময় আই যাও ও কোরআনটা পড়িও এর আর লম্বা বাজে না আমি 3টা পয়েন্টে মাত মাতিতাম এর বাদে দিতাম গিয়া নম্বর 1 হইল কোরআনটা পড়িও কোরআন বললে বাড়ির মধ্যে বরকত হয় আমরা তো কোরআন পড়াও জানি না এমনি ইংলিশে দিতে লাগাই দিই বা তো ফুটফুটা আর কোরআনও দেওয়ার বাদে খালি কুতার করেন না করেন না করেন না করেন না হে হে এক জায়গাত কোরআন আর এক জায়গাত বুঝছো হে এক জায়গাত কোরআন আর আয়াত আর এক জায়গাত ই বাজু বাজা যায় না আর না হইলে খালি ঠগাইব যারা সারা ফান্তা ফান্তি কোরআন পড়ান আচ্ছা যাও এখন 1 নম্বর মাস শেষ কোরআন 2 নম্বর মাস হইল আকিমুসসালাহ নমাজ কায়েম করো যদি নমাজ পড়ো আল্লাহ রাসূল ফরমায় যারা নমাজ পড়লো এরা কোন আল্লাহর লগে মাতি লগাও সুবহানাল্লাহ তুমি নমাজও গেলাই নমাজও যেই সময় আল্লাহর বাদ ধ্যান আল্লাহ নিয়ত বান্ধিলাই আল্লাহ এখন বন্দা আমার কাছে তুমি ছোট হইলে আবার রুকুত গেল আল্লাহ এখন বন্দা আবার শূন্য হইলে আর ডরাইছে না আমি আল্লাহ তোর সামনে আছি তুমি আবার গেলাই আবার সৈদার মধ্যে গেলায় আরে সৈদার মধ্যে আল্লাহর কুদরতি ফার মধ্যে ফল্লায় ফার মধ্যে ফলার মধ্যে আল্লাহ এখন আর ডরাইছে না আমি আল্লাহ তোরে মাফ করিয়া জান্নাতের মধ্যে নাম লিখি লইলাম সুবহানাল্লাহ আমরার খোঁসাই নমাজি বেশি না বেনমাজি আমরার ডিপার্টমেন্টও বেশি আমরা তো নমাজ আক্কা সাক্কা 360কা মানে আক্কা মানে আক্তা কোনো মূল্য সাক্কা মানে সাপ্তাহিক মানে 2 শুক্রালি আর 360কা মানে কুরবান আলী মানে 2 ঈদ আর তো নাই আল্লাহর বান্দা যদি নমাজও লাগে নমাজ তো একবার হে আর একবার আল্লাহ রাসূলে ফরমায় নমাজের মধ্যে আপনার 3টা জিনিস রইতো 1 নম্বর নমাজের মধ্যে ধ্যান ফায়দা করতায় আমরা নমাজে ধ্যান আসিনি নমাজ পড়ে আর বাড়ির লাল কদুই কোন সময় হইতো হযরত আলী রে আল্লাহ রাসূলে আবার কইলা ও আলী তুমি নমাজ তোরা দেখি আমার ধ্যানের সহিত পড়াইয়া দেখাও এখন রেশমি চাদর দিম হযরত আলী নমাজ পড়ার বাদে রাসূলুল্লাহ জিকাইলা ও আলী পড়ছনি বলে জি না হুজুর আখতা মাজ গল ইরাই দিছে কেমন দামর দিবা চিন্তা করা নে আলীর বেগে লাগিছে কইলা রে বা 12 দেরামর কইলাতে আবার পড়ো আবার নমাজ ফলার বাদে জিকাইলা ও আলী নমাজ পড়ছনি বলে জি না হুজুর আখতা ইরাই দিছে কি জাত রং হইব কইলার বা লাল রং করতে পড়ো আবার নমাজ ফলার বাদে আলী রে জিকাইলো আলী নমাজ পড়ছনি বলে জি না ইয়া রাসূলুল্লাহ আখতা ইরাই দিছে কেন আব্দুল বাক কিনা নগর চিন্তা এটা কিতাবের মাত কোনো বানাই আসিবার মাত না আবার নমাজ পড়লা ফড়িয়া কইলা ও রাসূল ও গে নমাজ হইছে এখন আর চাদরের কথা ইরাইত নাই এখন কি আমার নমাজ হইছে আল্লাহ রাসূলে ফরমাইন আলীকে ওনা আমার উম্মত রে নমাজ শিখাইও আমরা তো নমাজ জানি না আমরা অনেক ঘটনা হয়েছে ঈদর নমাজ আপনারা আইনো তকবির কয়টা আপনারা আইনো জি 4টা নি এখন কইছে 4টা আপনারা আইবা এই সাইডে দি 6টা না নি আমরা আইনো আরো কিছু বেশ আছে যাও আপনারা আর যাও মারে আমরা আনো 6টা ঈদর নামাজের উপায় যে শিক্ষিত মানুষ বুঝছনি ঈদর নামাজও আপনার তকবির তো দিতা 3 তকবির বাদে আর 3 ওলা নানি মা এরে হে হয়তো আল্লাহু আকবার দেখাত খবর কিটা 1 2 3 চিন্তা করো তকবির কোনে ভাউরি লিখো কইলাম রিকে নামাজ বলে না আর কিটা করে আল্লাহর কসম করে কই আর কোন জাত মিছা মাথা চিন্তা করো ও বলা এরে ঈদর ইনো গেল তো ঈদর নামাজ জনারা তোলা আর এক মাখালতে পাইলাম
জনরাত নমাজ উবাইছে জনদার নমাজ মুখ দিয়ে আল্লাহ আকবর হইনি খালি মুখ দিতে হইতায় মনে হয় হে জনদার নমাজ তকবির শুরু করে দিছে ফাতাই রে সার আর তকবির হো মন করতে মেসায় ফইলার তকবির খালি এক্সট্রা আছে ও বইল আমরার নমাজ নমাজের নাঠিলা ও ঘটনা করবা এক বেটা আসলো এক সুগ্রা নয়া বিয়া করছে মেসাওয়ার ফুড়ি মাত বুঝা গেছিল ইলা আখতা হয় না মেসাওয়ার ফুড়ি বিয়া করার বাদে মেসাওয়ার ফুড়িয়ে কইল এ রে বিয়া করছো তো আমার মামার আব্বা জানো কিতা বলে ডাট আলিম বলে আলিম হইলে কিতা হইল বলে কি তুমি তো নমাজ পড়ো না বুঝলাম বলে রে বল কইস না আব্বাটা আমি হইলাম খাস্তা উমর খোঁজা বে নমাজি বেটিয়া কইল রে বারে কোন আর হাল্লত হইল আচ্ছা যাও ফইলার খাবানিত যেইতা এখন বেটিয়া বেটারা কইছে রে ফইলার খাবানিত তো যাইতাই না গেলে তো হইতো না তে দয়া করে এবার নমাজ খান পড়ি বলে আমি নমাজ জানি বলে তবে চলো যাইতে সময় ফটো তকি ভরি নিছে না ফটো গেলে বেটিয়া কইল রে তকি খানো বলে তকি মাতিস না রুমাল মারি দিবি বলে রুমাল খাম হইতো না আব্বা ফুরা মুলবি যাক বাড়ির গেছেন গিয়ে আসরর বাদে গিয়ে আদিস মাগরিবর থুরা আগে তকি একটু দিয়া কইছে যাও আব্বার লগে নমাজ পড়ি যাও হৌরা কইলা দান বেটা আইও তো নমাজ যাইগা আমার হুয়া করে লইয়া আইও হে তার হালা লইয়া রোয়ানা দিছে আখতো গে আবার ঘুরিয়ে গে বেটি দিয়ে গেছে হই নমাজ জানি না যাই আর কি তো কোন হাল আছে দোয়া করিস বেটিয়া কইল কোন হাল নাই আব্বা যে তা করে না তা করিলে তোমার বেড়া নাই হইল আচ্ছা হে গেছে গিয়া তার হৌরে গেছে মাগরিবর আগে হৌরে আপনার গিয়া পেশাব করছে হে মন করছে মাগরিবর আগে একবার পেশাব করা লাগে হেও বইছে বইয়া করছে পেশাব করার বাদে হৌরে তা করে হে করতো তার বেটি কইয়া দিছে ও করে হৌরে পেশাব করে লইছেন বাওয়াতে কুলুম হে মন করছে আব্বা কইবা চিরাই আর হে লইছে ডাইনাতে কুলুম লইতে হালা কইছে দুলা ভাই বুঝি লাইছি আসলে দেখরা নমাজি হে বুঝি লাইছি যাক এবার তো ডাইনার দি কুলুপ কালুপ লইয়া আইয়া আজিছে উজুত আইয়া এরে খালি নাক ফানি দে চকুর ফানি জোয়া দিতরা হৌরে হে কয় কোনটা বা বুঝলাম না জাগা এখান আর খালি বদলাই ফানি দেন হে একলগে খাইছে এরলা হালাই কয় দুলা ভাই ইটা উজুত মাতিতরা হালাই কয় দুলা ভাই ইটা কিতা হালকি গছ শুরু করলা বলে মাতিস না রে আব্বা সারা ফানি করছি আল্লাহ বলে আচ্ছা বুঝছি হই আর মানা দিছ নমাজও গেলে আপনার 2 রাকাত তো বই না আদাতে বইয়া শাহাদাতর আঙ্গুল ওলা খরাত আখতা উগি দিয়া দেখছে আব্বা উগি দিও তা করবেন হেমন করতে হতার উগি মনে করবা 2 উগি দিও তা হালাই কয় দুলা ভাই ইনো বরি বাউ কি বলে মাতিস না রে আঙ্গুল গুলো সোজা করবার লাইন পাইছি চিন্তা করো হে সোজা করে হে বাদে বাদর ঢালা বুঝি লাইছে দুলা ভাই তো নমাজি না বাদর বিলা খালি ওলা রুকুত গেছো রুকু যাওয়ার বাদে হে কইল তুরা ডং করি না দুলা ভাইয়ের লগে হে দিছে লালি বেরি কুসা হে মন করছে নমাজও মনে হয় না কুচাইলে নমাজ কবুল হয় না তার হৌরও রনো দিছে কুসা হৌরে কইছেন ডান বেটা এটা কিতা শুরু করলা বলে আব্বা তো এটা খোর থেকে সিরিয়াল আর চাইছো কিতা ইমামরে মারো কুসা আমরা রোলা নমাজ আছে না নি আমার ভাই নকল ইতা নমাজ চলো আল্লাহর কাছে খুঁজো আর নমাজের কথা আল্লাহর কাছে খো বলে আমার নমাজ খান কবুল করো আল্লাহ রসুলের নমাজ পড়ো নমাজ পড়তে সময় আল্লাহ রসুলের জিবরাইলে কইলা ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতে আপনার সেই সময় আপনার নমাজ লাগবে আল্লাহর বান্দা হলে এই নমাজের বিনিময় জান্নাতের মধ্যে যাইব এর কারণে নমাজ ছাড়িও না রে ভাই দুনিয়ার জমিনে এই সময় খবর যাইবা খবরের মধ্যে সাপ আইব ও সময় সামনে গিয়া লোহার প্লেট পড়ব সাপে কইব ও আল্লাহ ইনো আপনার লোহার প্লেট খেলে ও সময় লোহার প্লেটে আওয়াজ দিব আমার চিননি আমি হইলাম আসরের নামাজ খান সুবহানাল্লাহ আবার তোমার মাগরিবের টাইমে আবার সাপ আইব সাপের সামনে আবার প্লেট যাইব সাপে জিকাইব প্লেট প্লেটে কইব আমার চিনস নানি আমি হইলাম মাগরিবের নামাজ তুমি নামাজ পড়িয়া আর নামাজ পড়ার বাদে
দুনিয়ার জমিন নমাজ তোমার বালাই কাম করব, নমাজ তোমার বুড়াই কাম থেকে সরাইব। আমরার নমাজে আমরার পর তো বেমার কমালি দূরের ব্যাপার, আমার পর্যন্ত বেমার কমাইতে পারে না। নমাজ পড়তে সময় আল্লাহর কাছে গাফইলা কই, আল্লাহ আমি নমাজ লাগিয়া, ও আল্লাহ আমি তোমার গোলাম, তুমি আমারে মাফ করো, তুমি আমার গুনারে মাফ করো, তুমি আমার সব গুনাহ সামনে লইয়া তোয়া করলাম। আল্লাহ লগে লগে কইর, বান্দা ভয় করিস না, তুই নমাজ লাগার বিনিময় আমি আল্লাহ বেহেশতের দরজা খুলিয়া থইলাম। ভয় করিস না, তোর বেহেশতের দরজা খুলিয়া খালি বেহেশতের গেরার সঙ্গ। সুবহানাল্লাহ। আমরার নমাজে আমরার বুড়াই কাম থেকে বাঁচাইতে পারে না, আমরার নমাজে আমরার বাদ কাম থেকে বাঁচাইতে পারে না। আল্লাহর এক বান্দা রোজ রোজ অভাব হরে না। আল্লাহর বান্দা নমাজও লাগলো, নমাজ ফড়ি আল্লাহর বান্দা তার বিবিরে কয়, ও বিবি আজকে মনে কয় খানি আইব। বিবি কইলা, স্বামী নমাজে তো আইতো নাই বিবি, ও স্বামী নমাজ তো আর খামো যাও। আমরার মা বোন নখলে খৌসাই নমাজ থেকে বেশ খাম বালা পাইন না, হ্যাঁ সবারই ফেটো বিষ আছে না নি? আমরার বনিতে কোনে দিন মা বনিতে কইতা নাই, ও স্বামী নমাজ আগে পড়ো, এরপরে তুমি খামো যাইবা। আল্লাহর বান্দা যদি খাম করিয়া টেকা নিয়া বনি ঠাইন দে, আমার বইনে মুসকি আসি দিয়া টেকা গুনা থলইল। আর আল্লাহর বান্দা তবলিগ যায়, আমার বনির মুখে দি চাওয়া যায় না, কইব গাইড লইয়া গুড়ি দাঁড়ায় বাড়ির মধ্যে খেয়ে খানি দিত। নমাজ পড়ে আল্লাহর বান্দা নমাজ পড়ে আইয়া বিবিরে কয়, বিবি আজকু মনে কয় খানি আইব রে বিবি। বিবি কইলা, রে স্বামী না খানি আইতো নাই, যাও খামো বলে না যাইতাম নাই। আল্লাহর বান্দা আবার নমাজ পড়ে আবার খানির লাগি টান মারে। আর বিবিরে কয়, বিবি আজকু মনে কয় খানি আইব। বিবিয়ে কইল, আর যদি কও 20 দ্বারে কইবা সামনের দ্বারে দৌড় দিমু। বলে আমরা আসুন জানি, হ্যাঁ বেটিন এক জাত, বেটিন তরে তুমি যত খাবাই অত বালা। আর যত বেটিন তো টাইম দুইটা গুণ, একটা ঘটনা ইরাই দিছে না হয়ে পারিয়েন না। বেটিন তো টাইম দুইটা হাসলত বেশি, একটা হাসলত জানো নি কিতা হইতাম নি একটা হাসলত হইলে হইও মাতিও না, এর বাদে মাতিব হইলে একটা হাসলত। আর আর 2 নম্বর হাসলত হইলে কুটা দেবা। আচ্ছা ও মাতিও না ওর ঘটনা কয়, এক বন্ধু আসলো, তার বেটি 3 গু নাউকারা বুঝছো নি না খাদি মাতে। বন্ধু বাগানি তার বাড়ি আইতে 3 গু রাতে হয় দেখো যে শোনা বনি বন্ধু গো না তোমরা 3 গে মাথামাতি করে না বন্ধু বুঝিলি 3 গু নাউকারা মর ইজ্জত রইতো না বলে না মাতিতাম না। 3 গু দ্বারা বইছে না ওনার বাত রান্দার বন্ধু ইয়া যাও খামাইছে বাইসাব বালা আসনে হয়ে হামাইছে। হামানির বাদে বাত রান্দিতরা বাতর হরা উতরান না উতরাইতে সব বড় ঘর হয় হরা উতরাইয়া ছয়া ফলি যাচ্ছে। আচ্ছা হোসেন বন্ধু বুঝছে না বন্ধু কইল, বাইসা বুঝছি বড় ভাবি মনে কয় নাউকারা আর হে দাঁত খিড়ি মিরি দে। 2 নম্বরকে উঠিয়া কইছে, হয় তাই কইছ মাতি চাই না মাত কিনে। আচ্ছা হোসেন তাই মাতিবার বাকি রয়েছে নি। 2 নম্বর গে বন্ধু কর বাইসা 2 নম্বর হইল মনে হয় নাউকারা হে খালি রাগে বিন কর খালি যাও তুমি 12 কেজির কিল শুরু করিতাম। 3 নম্বর গে কর ওই তোমরা জয়কে মাতিছ টানে আইলে খই মাইতে তাই বাকি রয়েছে নি। বন্ধু কইছে বুঝি লাইছি 3 জন সেই ওরা 3টা মাতিও না খাওয়ার বাদে তারা মাথুন না নি। আরেকটা ঘটনা হইলে বাবা বাদশাহ সাহেব জানোর নাম তো আপনারা শুনছেন।
হ্যাঁ বাদশাহ শাহজাহানে আবার ওভার ছাড়িল যেন সবচেয়ে বড় মিশা মারতে পারবা এই 1,00,000 টাকা পাইবা। আচ্ছা হোসাইনি তা ডিপার্টমেন্টও আমরা মুসলমান বেশ পারবো না। হ্যাঁ বাদশাহ শাহজাহানে তার বুঝিও লাইন ছাড়িয়ে দিছে। ছাড়ার বাদে আখতা একে কইলো যাই গা এখন মিশা মাতি হিগা কইছে বাদশাহ দা আজকে তো সূর্য আত লইলিছিলাম কইছে না মিশা মাতি হয়েছে না। আরেকে উঠা কইছে বাদশাহ দা বলে কিতা বলে চন্দ্র তো আইলাম আইয়া আচার দিছিলাম বলে না আবো মিশা মাতি হয়েছে না। ঠেলালা বেটা কইলো হোক তো নাইলে আমি এখানকে মাতি দিতাম। হে গেছে গিয়া কইছে বাদশাহ দা 3 জন বেটি মানুষ দেখছি মূর্তা তলে আনা মাতিয়ে বুয়াত কইছে তোর 1,00,000 টাকা নে, কারণ 3 বেটি আনা মাতি দিবলেও বইতা নাই। ও ভাইছ তুই 1,00,000 নে, চিন্তা করতাইনি ও হইল বেটিন তোর গুণ মাতিও না কইলে বেটিনতে মাতো আর মাতো কই যদি খালি মাতিবা ও না গুণ ঠিক না নি। আচ্ছা যাও আল্লাহর বান্দায় নমাজ পড়ে আর কয় বিবি আজ তো খানি আই বরে বিবি হইতে না হইতে আল্লাহর বান্দায় স্বপ্নে দেখে হমুক জায়গা 10টা টাকা আছে যা জ্ঞান গিয়াও। আল্লাহর বান্দায় বিবিরে কইল বিবি 10 টাকা স্বপ্নে দেখার মাত খেয়াল করবা 10 টাকারে বিবি স্বপ্নে দেখার আনতাম নি। বিবি কইল আর সাইড বাই সাইড না এখন করে 10 টাকা এটা বহুত টাকা খালি জলদি আনো। কইল রে না বিবি তোর কথাই আনতাম না বিবি, যেটা সময় আমার মায়ের অর্ডার হইব না আমার মাইরে তোরা সফল গান কইয়া দেখি নমাজ তো পড়িয়ার খানি ঠিক আছে কিন্তু তোরা মায়ের অর্ডার লয় চিরা খাও পিঠা খাও বাতর মজা লাই ফুফু ডাকো শাশি ডাকো মায়েরে মজা লাই চিরা খাও পিঠা খাও বাতর মজা লাই ফুফু ডাকো শাশি ডাকো মায়েরে মজা লাই। আল্লাহর বান্দায় নমাজ পড়ে খয়রে বিবি খানি আইব এখন 10 দেখাইছে। আল্লাহর বান্দায় খোয়ার লগে লগে বিবি কইল যাও আনো গিয়া মার দার খানো গেল মার কইল মা নমাজ পড়ায় এখন তো খানি 10 টাকা দেখার অগু আনতাম নি তো মায় কইলা রে বাবা না না ইগু আনিও না ইগুর মধ্যে বরকত নাই। কইছে না ইগু না লা ইলাহা আল্লাহর বান্দায় এখন কইল আবার নামাজ পড়ে আর পড়িয়া কয় বিবি আজ তো খানি আইব আজ তো খানি আইব। বিবির খোয়ার লগে লগে আমার স্বপ্নে দেখে এখন অমুক জায়গা তো 5 টাকা জলদি গে আনো। আল্লাহর বান্দায় বিবিরে কইল বিবি 5 টাকা দেখার বিবি কইলা দেখছো নি মার কথা শুনিয়া 10 টাকা ফাঁসানি আরছো আপনি খাইও না খালি দৌড় দেওয়ানো। কইলা না রে বিবি না মারে কে কইল মা 5 টাকা দেখার দমাই আনতাম নি বলে না ও বাবা আনিও না ইগুত বরকত নাই আমার নমাজ পড়ো বরকতি হইলে খবর পাইবা। আমার আল্লাহর বান্দা নমাজ পড়ে নমাজ পড়তে পড়তে আল্লাহর বান্দা আবার রাত স্বপ্নে দেখে 2 টাকা এখন জলদি আনকি 2 টাকা। আল্লাহর বন্দে বিবিরে কইল বিবি ও বিবি 2 টাকা দেখাইছে বলে বাড়ু আমার আর কইও না 10 টাকি 2টা নিয়ে যাই আর সব বাড়ুয়া এখন যাও ইতা মাতো আমি নাই তুমি তোমার মায়ার তুমি জানো। ও মুর্শিদ তুমি কি আর জানো লাগাই আছি মেহের রশি ধীরে ধীরে ঠালো। মুর্শিদ তুমি কি আর জানো লাগাই আছি মেহের রশি ধীরে ধীরে ঠালো। আল্লাহর বান্দা ও সময় বিবিরে কইল
ও বিবি এখন আনতাম না রে বিবি, মারে দিখাইলাই মারে দিখাইল। মায় হইলা রে না বাবা, ইকুর মধ্যে বরকতে নাই, আবার নমাজ পড়ো। আবার নমাজ পড়ল। নমাজ পড়ার লগে লগে আল্লাহর বান্দা এবার রাত দেখে 1 টাকা জলদি আনো। বিবিরে কইল বিবি নমাজ পড়া 1 টাকা দেখার ওগু আনতামনি। বিবিয়া কইল না খবরদার, আমার আর দেখাইও না, 10 টাকা এখানে আরছো। কারণ বেটিং জাত খুব লালচি জাত, লালচি জাত না খুব লালচি জাত। কারণ বেটিং তোরা যদি তুমি বালা বালা মশার বালা বালা যদি বান্ডিল দাও, ঠিক আছে ঠিক আছে না দিবা, হ্যাঁ সব ঠিক আছে। আমার বাই নকল ও এক ঘটনা হইলে বুঝতে পারবা। এক মানুষে খালি স্বপ্নে পেশাব করি দেয় খাতা, বেটি দেখাইল রে বালুয়া খালি পেশাব করো কি বলে বোন আহরি বালুয়া ডাকিস না। কি গো মানছে আমার তুলে সুন্দর করে নে গাড়ি গুড়ি ছাড়াই লইয়া গৌহাটি তোমার সেক্রেট হাউসের সামনে বালা হোটেল আপনার গীতাঞ্জলির হোটেল হারাইয়া টয়লেটও নিয়ে চা দিয়ে ছাড়ো। ও আমি ছাড়ি ছাড়ার মাঝে হজা করে দেখি তোর দ্বারা ছাড়ি দিচ্ছি। বলে যাও বা পেশাব করো, ওকে নে তোমার গালা বালা গাড়ি চলায়। ও বেটা করে খো নাকি তোরা শোনা কেন তা দিত বলে আজকে আইয়া কইয়া দেখো। এখন আখতাও আইছে তো আসলে শয়তান, আখতাও আইছে আইয়া রাইত হয়েছে উঠো সাজি উঠো আইছে গাড়ি গিয়া দেখে গাড়ি গান বদলাইলে আজকুর গাড়ি গান সুজাম এমএলএ থেকে আরো ডাট হয় বতরটি হাত বলে গান লইয়া আইছে। কইল না যেতাম না, বলে না রে বা উঠো আজকুর গাড়ি বদলায়। বলে না দিতাম না, আমার বেটে ফটেই গেলা। বলে কি বলে ফটকে নেও আর আনো কোনটা জিনিস দেও না, দন সামান কিছু দিতা যদি শোনা গয় না তা বেটে হইয়া দিছে। বলে এটার চিন্তা করিও না, চলো ও বস লইয়া গেছে হয়েছে এটার চিন্তা করি না। নিয়া সব জায়গা ঘুরাই উড়াইয়া বুঝছো নি বালা এক সোনার মার্কেটও হারাইয়া গোডাউনে হারাইয়া হয়েছে সাজি তুমি তোমার যা ভারো ভাই বড়, আমার কোনো অসুবিধা নাই। ইকে এখন সোনা দেখছে কোথায় কম পড়বো নি, একবারে বস্তার মুখে মুখে পড়ছে। এখন বড়িয়া আপনার তুলতে পারে না খান্দ। ও আখতা খালি কের কের করে ইবেটারে ডাক দিয়া শয়তানিকে কইল কিতা সাজি ভারো নানি। বলে ভাই বেশ পড়ি লইছি। বলে তোরা তুলাত বল দেও যেমনে কে হইলো দমলো আমি আইয়া তুলা যেমনে দিছে শোনা অত ওজন বড় আত্মি জায়গা ছাড়ি দিছে। ছাড়িয়া হতা কইয়া দেখে লেট্রি করে দিছে বিছনা। বেটিয়া কইলো ই কি হালালত খাইল করলা ভেসা ভাই তো হুকু মারি দিলা। বলে মাতিস না আর মাতিস না, তোর কথা এনো শোনা খুঁজে আগে তো ভেসাবো আসলাম, এখন তো বেজাগাত নিয়ে আসছো মাতু যাইছিনি। ও জাত লালস আল্লাহর বান্দা বিবি রে কইল বিবি তোমার কথা না এখন মাইরে জিখাই, মাইরে গে জিখাইল মাই 1 টাকায় গো আনতাম নি তো মাই বলে যাওয়ানো গিয়া আল্লাহর বান্দা আরে 1 টাকা আলাদ গেল গিয়া 1 টাকা লইয়া আয়া কইল আমার মাল লাগি তোরা জিনিস লইয়া যায়। আল্লাহর বান্দা নামাজ পড়ো, নামাজ পড়িয়া 1 টাকা লইয়া বাজারও গিয়া রৌ মাছ একো কিনল, আনিয়া রৌ মাছ দিল বিবির কাছে। বিবিরে কইল বিবি বানাও রৌ মাছ বানাও। বিবি রৌ মাছ বানান, রৌ মাছ যেমনে বানাইলা 2টা সোনার মণি দেখা যায়, হয় সুবহানাল্লাহ। একটা সোনার মণি আল্লাহর বান্দা লইয়া বাজারও যায়। বাজারের বাসায় গিয়া দেখিয়া কইল ইটা সোনার মণি 1 গুতা খেলা, ইটার লগে 2 গুতা খে যাও গিয়া লগর গুয়ালো। আল্লাহর বান্দা লগর গুয়ালো আনিয়া আপনার 2 বাসার হাত দিল। বাসায় তারে পাল্লা তুললা, অপর পাল্লা আপনার টাকা তুললা। আল্লাহর বান্দা এই পয়সা লইয়া খান্দ লইয়া বিবির দ্বার খানো আয়া কয় বিবি নমাজ পড়ার কারণে রে বিবি আজকে দেখ রে নি এত ধনী হইলাম, এত পয়সাওয়ালা হইলাম, আমার মতন পয়সাওয়ালার খেলায় এর কারণে নমাজ পড়লে
নমাজে আপনার সব জিনিসের মধ্যে বালাই কাম করে। আমরার কিন্তু নমাজ নাই। আমরা 1 নম্বর মাহাত হইল, 1 নম্বর মাহাত হইল কুরআন, 2 নম্বর হইল নমাজ। যদি নমাজ পড়ি আর নমাজে তোমার দুনিয়ার জমিন বালা খাম করাইব, দুনিয়ার জমিন হাসি হাসি জন্নতর মধ্যে নিব। তাওয়াসসুম খুদা দাসলাম গিরিয়ে কেসাদি মুদাদি চদি দি চদি। তাওয়াসসুম খুদা দাসলাম গিরিয়ে কেসাদি মুদাদি চদি দি চদি। হাসি হাসি জন্নতের মধ্যে যাইবা। 1 নম্বর হইল নমাজ, কোরআন পড়িও। 2 নম্বর হইল নমাজ। 3 নম্বর আমরা লালসটা থেকে লোভটা বাদ দিলেই থাম। আমার ভাই নখাল এর কারণে নমাজ পড়লাই, কোরআন পড়িবাই। আর কোরআন আর নমাজে দুনিয়ার জমিনও যেন যাইবাই, শান্তি পাইবাই। এর কারণে সারায় হাত তুলিয়া গো বলে আল্লাহ, হাত খান তুলরে ভাই। ও আল্লাহ, তুমি দেখরা নিজ বল্লার ফুরর মানছে ওয়াদা করলা, আজ থেকে লইয়া কোরআন পড়বা, নমাজ পড়বো আল্লাহ। আজ থেকে লইয়া কোরআন আর নমাজ পড়বো ইনশাআল্লাহ। হাত লামাও আর আল্লাহ সারারে বালা করো, আর সারারে আল্লাহ দিনদার বানাও। আর যা কইলাম তা আমল করবার তৌফিক দেখো, আল্লাহুম্মা আমিন। আমার ভাই নকল এখন আজান হইব। আর আমার হুজুর মেহমান, বিদেশি মেহমান মোটামুটি ইনশাল্লাহ ওইছে, জানি ওইছে না মোটামুটি হয়েছে। হেন আরো ফুর্তিয়ালা, আরো আশারা, আরো মজার, খুব মিষ্ট সুর, বহুত বালা। খে উঠিও না, মানুষ খুব রাগুয়া মানুষ আর খুব ভালো এক মানুষ, বড় নেক এক মানুষ, বড় সুন্দর বয়ান করেন। সেরাগের নুরুদ্দিন, নূর আহমদ নাম বুঝলা তো সেরাগের? আসলে নুরুদ্দিন না নূর আহমদ বুঝলাম? নূর আহমদ এন গলা মিষ্ট সুর যে বেটার লাগে দিছে মাইকো ওয়াজ করা বন খসলো ওলা সুর ভাইবা ইনশাল্লাহ। আর আল্লাহ তানো নেক হায়াত দোক আর আমার দোক। আর আল্লাহ আপনারা সারারে আমারে আল্লাহ খোয়া ফোনাতে বেশি বেশি আমল করবার তৌফিক দেখো, আল্লাহুম্মা আমিন। আমা আলাইনা ইল্লাল বালা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।